المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالأحساء. إسلامنا حياتنا حياتنا إسلامنا بشرعه حياتنا حياتنا إسلامنا. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, প্রবাসী ভাতৃবৃন্দ, আজকের এই মহতী অনুষ্ঠানে দুটো বিষয় নিয়ে আমি আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথম বিষয়টি শর্ট করব, দ্বিতীয় বিষয়টি একটু লম্বা হবে, এই জন্য শর্ট বিষয়টি আগে আলোচনা করিনি, সংক্ষিপ্ত হবে। আমরা সর্বমোট 40 থেকে 45 মিনিট আলোচনা করবো ইনশাআল্লাহ, 15 মিনিট এবং আধা ঘন্টা। এরপরে প্রশ্নোত্তর নেব যদি প্রশ্নোত্তর থাকে আপনাদের ইনশাআল্লাহ। সর্বোচ্চ 1 ঘন্টার বিষয় হবে না ইনশাআল্লাহ আলোচনা। তাহলে আমরা ফার্স্ট বিষয় যেটা চয়ন করেছি সেটা হলো এই যে মাত্র কয়েকদিন পরে বছর শেষ হচ্ছে, মাত্র আর 1 সপ্তাহ, আর 1 সপ্তাহ পরে মোটামুটি এই বছর শেষ, 7-8 দিন আছে। নতুন মাস এবং বছর শুরু হচ্ছে। যে মাসটি শুরু হবে ওই মাসটির নাম কি? মুহররম। জাযাকাল্লাহ খায়রান, জাযাকুমুল্লাহ খায়রান। তিনি আগে বলেছেন, হ্যাঁ, ইউ আর প্রাইজ। আমাদের কাছে আজকে দেওয়ার মতো প্রাইজ নাই, ইনশাআল্লাহ আল্লাহ উত্তম প্রদান দান করুক। মুহররম মাস, মুহররম মাসটি অনেক কথাবার্তা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি। নজরুল ইসলামের গীত, টেলিভিশন, রেডিও, কত ধরনের কি শুনে আসছে। প্রশ্ন হলো সবগুলো সব শোনায় কি সাব্যস্ত, বিশ্বস্ত? সব শোনায় কি সঠিক? না। যেগুলো আমরা আমাদের দেশে শুনেছি, পড়েছি, জেনেছি, এর অধিকাংশ ভিত্তিহীন এবং কোনোটা একেবারে পাকা ডাহা মিথ্যা, সম্পূর্ণ চক্রান্ত ইসলামের বিরুদ্ধে। যেমন আমি সুস্পষ্টভাবে বলি, বিষাদ সিন্ধু মুহররমকে নিয়ে লেখা। আমি ওটাকে বলি বিষাদ সিন্ধু না, মিথ্যার সিন্ধু। সিন্ধু মানে কি? সাগর, মিথ্যার সাগর। মীর মোশাররফ হোসাইন আমরা যে আকীদায় বিশ্বাস করি, যাকে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত বলি, এই বিশ্বাসী মানুষ না, অন্য জাতি, এর বাহিরে অন্য জাতি, যা আমি নাম নিতে চাচ্ছি না, আমাদের কিছু বাধ্যবাধকতা আছে। আল হাসায় খুব বেশি জাতি, যেটাকে আমরা ইশারাঙ্গিতে বলি 110, 110 বলি আর কি, ওই জাতি। তো ওই জাতি কী লিখবে? আর কী লিখবে? যা কিছু লেখে সম্পূর্ণ মিথ্যা। হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আরও যে কূট কথাবার্তা, আজে বাজে কাহিনী, মিথ্যার সাগর, মিথ্যা দিয়ে ভরপুরটা। ছোটবেলা থেকে রেডিওর গান শুনতাম, মুহররমের চাঁদ উঠেছে কাদাতে ফের দুনিয়া, শুনছি আমরা ছোটবেলা থেকে শুনে আসছি সব গানগুলো। মুহররমের চাঁদ আসলে আবার কাদানো, ফের দুনিয়া মানে অল দুনিয়াকে কাদানোর জন্য আসলো। মুহররমের তাৎপর্য যদি আমরা বুঝি তাহলে তো কাদানোর কথা না। মুহররমের তাৎপর্য কী, কোত্থেকে শুরু হয়েছে, মুহররমের ফজিলতটা কোত্থেকে আসলো জানতে হবে। হ্যাঁ, নিঃসন্দেহে এক ইসলামের হৃদয় বিদারক ঘটনা, যা এখনও মানুষের অন্তরকে শিউরে দেয়। এই ধরনের হৃদয় বিদারক ঘটনা প্রায় 60 হিজরির দিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের, দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রায় 50 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, অল মুসলিম বিশ্বের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে কারবালার মাঠে, ঠিক এই মুহররম মাসেরই, এই মাসেই এবং 10 তারিখেই, ঐতিহাসিক বর্ণনা। কিন্তু এর সঙ্গে মুহররম মাসের তাৎপর্যের কোনো সম্পর্ক নেই।
কোনো কানেকশন নেই। কেন? কোরআন হাদিস, কোরআনে কারিম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়া ছিলেন, দুনিয়া থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হওয়া বন্ধ হয়ে গেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বর্ণনা করেছেন তাও তার তিরোধানের সঙ্গে সঙ্গে বর্ণনা করা বন্ধ হয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন 10 হিজরির দিকে, 11 হিজরির শুরুতে, তাই না? মানে মক্কা মদিনায় তশরিফ নেওয়ার পর 10 বছর পরে, ঠিক আছে। আর এই ঘটনা ঘটেছে 60 হিজরি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালেরও প্রায় 50 বছর পরে। তাহলে এর সঙ্গে কিসের সম্পর্ক? হাদিস কোরআনে কোত্থেকে আসবে এগুলো? 50 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠে বলেছেন এগুলো কথা? মিথ্যা কথা সব বানায় ব্যবস্থা থেকে লিখেছে। সুতরাং মহরম সম্পর্কে কোনো তাৎপর্য কাদানোর সঙ্গে সম্পর্কিত না। মহরম মাসে যে তাৎপর্য করা হয়েছে, বর্ণনা হয়েছে, সেটা আমরা একটু লক্ষ্য করে দেখি। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ। মাইক্রোফোনটা মনে হয় হাতে নিয়ে এলাম, ভালো বেশি চাউন্ড বেশি একবার কাছে বেশি। আল্লাহ পাকের কিতাবে, কালামে পাকে, কোরআনে কারিমে মাসের সংখ্যা 12টি। কয়টি? 12টি। এই 12টির মধ্যে আল্লাহ পাক নিজে বলেছেন 4টি মাস হলো হারাম মাস। 4টি মাস কি? আরবাতুন হুরুম। হ্যাঁ, তো এখানে 4টি মাস কি মাস? হরম, এটা হারাম শব্দের ব্যবস্থা, হারাম মাস। এই হারাম মাসে আল্লাহ পাক বলেন, ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম। এই হারাম মাস সমূহে তোমরা নিজের উপরও জুলুম করবে না। জুলুম তো করবেই না কারো উপরে, পৃথিবীর কারো উপরে জুলুম করবে। জুলুম তো সবসময় হারাম। এমনকি নিজের উপরও জুলুম করতে পারবে না এই মাস সমূহে। কথা বোঝা গেল? তার মানে হারাম মাসের মধ্যে 4টির মধ্যে একটি হলো কোন মাস? মুহররম মাস। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন কোন মাসগুলো এটা। একটি কি? মুহররম মাস। এই হারাম মাস সময়ের মধ্যে একটি জিলকাদা, জিলহাজ, মুহররম। আরেকটি মাস আছে সিরিয়াল ব্রেক করে, সেটা হলো রজব। কোনটা? রজব। এই 4টি মাস হলো হারাম মাস। তাহলে মুহররম মাসের তাৎপর্য হলো এটা একটি হারাম মাস, যেখানে নিজের উপর জুলুম করাও কি নাই, জায়েজ নেই, হারাম। জুলুম তো এমনি হারাম, এই মাস সময়ে জুলুম অনেক বেশি হারাম হয়ে যায়, হারামের পাওয়ার বেড়ে যায়। এই জন্য নিজের উপরে জুলুম করা যাবে না, নিজের উপরে জুলুম করাও হারাম। মানে নিজের উপর জুলুম করতে হবে না। একজন মানুষ খামাখা প্রয়োজন ছাড়া না খেয়ে থাকে অনেকক্ষণ, প্রয়োজন ছাড়া, রোজাও না, এমনি ব্যবসা দুনিয়ার কারণে না, এটা জুলুম। যেমন একজন মানুষ খামাখা কোনো ওজোর ছাড়া সারা রাত জাগতে থাকে, ঘুমায় না, চোখের উপর জুলুম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নালি আইনাইকা আলাইকা হাক্কান, তোমার 2 চোখের তোমার উপর অধিকার রয়েছে, 2 চোখের অধিকার, হক আছে, ঘুমানো, তাকে তার হক দান করা, তাই না? ওয়াইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কান, তোমার শরীরের তোমার উপর হক আছে, অধিকার আছে, শরীরের হক, শরীরকে যতটুকু শান্তি দরকার, আরাম দরকার, আরাম দিতে হবে। তাহলে নিজের উপরে জুলুম করা যাবে না এই মাস সময়। তাহলে অপরের উপর জুলুম করা যাবে? ছেলে পেলে, বউ, বাল বাচ্চা, বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন, দেশবাসী, মুসলিম অমুসলিম, কারোর উপরে না, কারোর উপরে জুলুম করা যাবে না। এটা হলো মুহররমের তাৎপর্য, ঠিক আছে? আর কি তাৎপর্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় তাশরিফ নিলেন, এসে দেখলেন যে ইহুদিরা এই মুহররম মাসটাকে অত্যাধিক সম্মান করে, বিশেষ করে 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ মুহররমের, যেটাকে আমরা আশুরা বলি। কি বলি? আশুরা বলি। এই দিনটাকে অনেক সম্মান করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা এটাকে সম্মান কেন করো? তারা বলল যে এটা ইয়ামুন আযীম, আমাদের কাছে এটা বড় দিন। কোন দিন? বড় দিন। খ্রিস্টানদের বড় দিন থাকে না? তো ইহুদিদের বড় দিন হলো মুহররম মাসের 10 তারিখের দিনটি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই দিনে ইহুদিরা রোজা রাখে। কি রাখেন? কেন রোজা রাখো? আমাদের নবী মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাক তাকে ফেরাউনের হাত থেকে মুক্তি দান করলেন, বাহরে কুলজুম, মিশরে সেই বাহরে কুলজুম সাগর, নীল নদ না, কুলজুম সাগর, যখন তিনি কি করলেন? পাড়ি দিলেন আল্লাহ পাকের মেহেরবানিতে, এবং আল্লাহ পাক ওই সমুদ্রে ধ্বংস করলেন ফেরাউন এবং তার বাহিনীকে, মুক্তি দান করলেন মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে। কোন দিন ছিল সেটা? মুহররমের 10 তারিখ।
মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য এই তারিখে রোজা রাখলেন। কি করলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আনা হাক্কু বি মুসা মিনকুম। কোন কোন বর্ণনা উম্মতের কথা আছে, আমি তোমাদের চেয়ে বেশি হকদার, আমি এবং আমার উম্মত তোমাদের চেয়ে বেশি হকদার মুসা আলাইহিস সালামের সুন্নত আদায় করার ব্যাপারে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের সুন্নত কি ছিল? 10 তারিখে রোজা রাখা। কি ছিল? নাকি কাঁদাতে ফের দুনিয়া, কাঁদার জন্য? আল্লাহ শুকরিয়া, নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য 10 তারিখে রোজা রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন যে আমি এবং আমার উম্মত তোমাদের চেয়ে বেশি হকদার, বেশি অধিকারী কিসের ব্যাপারে? মুসা আলাইহিস সালামের সুন্নতকে পালনের ব্যাপারে। তোমরা তো কি, তোমরা কি মুসা আলাইহিস সালামকে পুরোপুরি মানো? না, মানো না। কিছু মানো, কিছু অমান্য করো। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন সমস্ত উম্মতকে, ঘোষণা করে দাও যারা সকাল থেকে খায়নি তারা আর খাবে না, রোজা রাখবে। ফরজ করে দিলেন রোজা, যে কেউ যেন খাবে না, আর যারা খেয়েছে তারাও খাবে না। রোজা ফরজ করে দিলেন। মুহররমের 10 তারিখের রোজা ফরজ করলেন। কয় তারিখের? 10 তারিখের রোজা উম্মতের জন্য ফরজ হয়ে গেল। এই ফরজটি বাকি ছিল সমস্ত উম্মতের জন্য। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের যে তাৎপর্য পালন করেছেন সেটা কি? মুহররম মাসের 10 তারিখে কী রেখে? রোজা রেখে। অন্য কোনো তাৎপর্য ছিল এখানে? হ্যাঁ, মারামারি, খুনাখুনি, বিষাদগার, তলোয়ার চালাচালি, বল্লম চালাচালি, মানুষকে রক্তাক্ত করা, মারপিট করা, হ্যাঁ, বিশৃঙ্খলা, খুন খারাপি, কোনো কিছু ছিল না এখানে। এগুলো সবগুলো ইসলামের মধ্যে, ইসলামের নামে সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ, যেটা সম্পূর্ণ হারাম। জাহিলি যুগের কাহিনী, জাহিলিয়ত, অজ্ঞতা, বর্বরতা। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনিয়াহা মিন আমরিল জাহিলিয়া। এই চিল্লাচিল্লি করে কাদাকারি করা, হ্যাঁ, শোক জ্ঞাপনের জন্য চিল্লাচিল্লি করা, ও অমক রে তমক ছিল, হায় হায়ামক বলে না, হায় হাসান হায় হোসেন, এগুলো সবগুলো জাহিলি কারবার, জাহিলি যুগের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে যে জাহিলি যুগ ছিল, বর্বর যুগ, ওদের কাজ। এটা মুসলিমের কাজ হতে পারে না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম, এটা কখনো করা যাবে না এসব কাজ। কথা বোঝা আসছে? আচ্ছা, রোজার যখন রমজানের রোজা ফরজ হলো, আয়াত নাজিল হলো, আল্লাহ পাক আয়াত নাজিল করে সূরা বাকারা, সে আয়াত যখন নাজিল হলো, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এরপর আল্লাহ বলছেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালাসুম। এই যে আয়াত নাজিল হলো, যারা রমজান মাস পাবে তারা যেন অবশ্যই রোজা রাখে। এই আয়াত নাজিলের দ্বারা রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল। কি হয়ে গেল? ফরজ হওয়ার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তোমরা যার ইচ্ছা মুহররমের রোজা রাখো, যার ইচ্ছা না রাখো। ফরজ থাকলো না, সুন্নত থেকে গেল, ফরজ বাকি থাকলো না। কারণ 1 মাস রোজা ফরজ হয়ে গেছে, আর একদিনের ফরজ দরকার থাকলো না। কিন্তু সুন্নত থাকলো কি না? কিয়ামত পর্যন্ত সুন্নত বাকি থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশখবর দিলেন, সৌমু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার দিন, মুহররমের 10 তারিখের রোজা, আমি আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ পাক এর দ্বারা 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পিছনের 1 বছরে কি হয়ে যাবে? গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশাল ফজিলত বর্ণনা করলেন সাহাবা কেরাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক তিরোধামের আগে, শেষ বছরে গিয়ে, মৃত্যুর বছর আর কি, প্রায় 10 বছর পরে গিয়া, হ্যাঁ, হিজরতের 10ম বছরে বা 11 বছর দিকে, 10 বছর পরে গিয়া সাহাবা কিরাম আরজ করলেন, রাসূলুল্লাহ, এই দিনটিকে ইহুদিরা খুব সম্মান করে, আমরা সবাই জানি। তারাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, তারাও রোজা রাখে, আমরাও রাখি, দুজনে একই ধরনের কাজ করছে, ওদের সঙ্গে সাদৃশ্য হয়ে যাচ্ছে। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করেছেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের কি করো তোমরা, ওদের সঙ্গে ইবাদত বন্দেগীতে অমিল করো, মিল করো না। মিল রাখা যাবে না, অমিল করতে বলেছে, মিল করা যাবে না, ওদের সঙ্গে মিল, সাদৃশ্য হওয়া যাবে না, ওদের সাদৃশ্য হয়েও না, তাই না? এটা বলা হয়েছে। এবং আল্লাহ রাসূল আরো বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সঙ্গে যে মিলে যাবে ওদের সঙ্গে হাসর নসর হবে। সাহাবা কিরাম বলে আরজ করলে, রাসূলুল্লাহ, ওদের সঙ্গে আমরা একেবারে সাদৃশ্য হয়ে যাচ্ছি, ওরাও এদিনে রোজা রাখে, আমরা রাখি, সেম হয়ে যাচ্ছে, সাদৃশ্য হচ্ছে। আপনি অমিল করতে বলেছেন, সাদৃশ্য নিষেধ করেছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, আগেরটা বুখারী শরীফ, যেটা বললাম 1 বছরে কোনো মাফ হয়,
আল্লাহ রাসূল বললেন লাইন বাকিতু ইলা কাবিলিন লা সুমান্নাত তাসি, যদি আল্লাহ পাক আমাকে হায়াতে রাখেন আগামী বছর মুহররম পর্যন্ত, যদি আল্লাহ পাক আমাকে আগামী মুহররম পর্যন্ত হায়াতে রাখেন, তাহলে আমি ইনশাআল্লাহ 9 তারিখের রোজাও রাখবো। কয় তারিখের? কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছর হায়াত পান নাই, 10ম বছর পরেই ইন্তেকাল করেছেন, আগামী মুহররম পান নাই তিনি, কিন্তু ইচ্ছা করেছিলেন রাখার জন্য। এই জন্য উম্মতের জন্য সুন্নত হলো মুহররমের 10 এবং 9 উভয় দিন রোজা রাখা, 2টা রাখা। কয়টা? 2টা রোজা রাখা। সেটা কোন তারিখে? 9, 10। কোন মাসে? মুহররম মাস। কয়দিন পরে আসবে? 2 সপ্তাহ পরে, তাই না? 1 সপ্তাহ পরে মাস শেষ হচ্ছে, এরপরে আগামী 2 সপ্তাহ পরে যেটা আসছে সেই। তাহলে মুহররমের 9 এবং 10 তারিখ উভয় দিনে ইসলামিক সেন্টারে ইফতারির আয়োজন থাকবে ইনশাআল্লাহ। 9 তারিখ 10 তারিখ সবার দাওয়াত থাকবে ইফতারি করার জন্য, রোজা রাখবেন, ইফতারি তো আসবেন ইনশাআল্লাহ। এই গেল মুহররমের তাৎপর্য। আর যেগুলো হয় এর বাহিরে যে কথাগুলো বললাম আর কোনো তাৎপর্য নাই। হ্যাঁ, বললাম দুঃখজনক ঘটনা, হোসাইন রাদিয়াল্লাহু আনহু এই তারিখে, তা 50 বছর পরে গিয়ে এই যে মুহররমের রোজা ফরজ হলো হিজরি কয় সনে? প্রথম হিজরিতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা গেলেন। কত হিজরির ঘটনা এটা? কে বলতে পারে? মক্কা থেকে মদিনা তাশরিফ নিলেন, কত হিজরির ঘটনা এটা? কে বলতে পারে? প্রশ্ন। হিজরত কাহাকে বলে এটা খেয়াল করলে হবে। কত হিজরি? মক্কা থেকে মদিনায়। হ্যাঁ, তা কত হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার কথা বললেন? মুহররমের রোজা মক্কা থেকে মদিনায় গিয়ে তো দেখলেন। কোন হিজরির ঘটনা হবে তাহলে? মক্কা থেকে মদিনায় তাশরিফ নিয়ে গিয়ে না দেখলেন যে ইহুদিরা রোজা রাখে। কোন হিজরি হবে তাহলে? বলেন। হচ্ছে প্রথম হিজরি। মক্কা থেকে মদিনায় যাওয়া মানে তো হিজরত শুরু হলো, তো ওই বছরই গিয়ে দেখলেন। তো প্রথম হিজরিতেই মুহররমের রোজা কী হয়ে গেল? ফরজ। ঠিক আছে, 1 থেকে 2 বছর চলেছে প্রথম হিজরিতেই। হ্যাঁ, ঠিক আছে। তো দ্বিতীয় হিজরিতেই 1-2 হিজরি চলেছে। হ্যাঁ, এরপরে রোজা ফরজ হয়ে গেছে, তাই না? এবার রোজা ফরজ হয়ে গেল। রোজা ফরজের পরে আর কি হয়নি? এটা আর বাকি থাকেনি, তবে সুন্নত বাকি আছে এখন পর্যন্ত। এটা তাৎপর্য। এরপরে 50 বছর পরে যেটা 60 বছর পরে যেটা আসলো, এর সঙ্গে লিঙ্ক কোরআন হাদিসে কোনো লিঙ্ক নেই। হ্যাঁ, এরকম ঘটনা প্রত্যেক যুগে যুগে ঘটতে পারে, কিন্তু লিঙ্ক নাই। এই জন্য ইসলামের বিধান বিকৃত হবে না। এই জন্য এটা বলা যাবে না যে এই হাদিসগুলো বানানো, রোজা বলে কিছু নাই, মুহররম মাস দুঃখের মাস, রোজা টোজা হবে না, ইফতারি হবে না, এইসব কথা বলা যাবে না। এগুলো ভিত্তিহীন কথা। বুখারী শরীফ বললাম, এবং আল্লাহ পাক এই মাস সম্পর্কে, হ্যাঁ, এটা হারাম মাস, হারাম 4 মাসের মধ্যে একটি মাস, এর গুরুত্ব আছে। এখানে জুলুম আল্লাহ পাক নিষেধ করেছেন। এর বাইরে কোনো গুরুত্ব নেই। এর বাইরে সবগুলো ভিত্তিহীন কথাবার্তা। বোঝা যাচ্ছে কথা? আর কোনো বিষয় শোনা যাবে না। এগুলো মিডিয়া অনেক মিথ্যাচার করে, আউযুবিল্লাহ। আবার কোনো মিডিয়াতে সত্যচারও করে, সঠিক ঘটনা বলা হচ্ছে। মিডিয়ার হলো মিডিয়া প্রচার করার দায়িত্ব, আমাদের দায়িত্ব হলো কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এটা গবেষণা করে আমাদেরকে নিতে হবে। বাজারে গেলে সব জিনিস আমি নেব নাকি? নেব? যেটা খাই না খাই সবই নেব নাকি? বিশেষ করে ইসলামিক কান্ট্রি বাদ দিয়ে অন্য বাজারে যাওয়া হয়, হারাম হালাল সবই পাওয়া যাচ্ছে। আমাকে হালালটা নিতে হবে, হারামটা নেওয়া যাবে না। এটা মার্কেটিং, ইন্টারন্যাশনাল মার্কেটিং। মিডিয়া হলো ইন্টারন্যাশনাল মার্কেটিং, এখান থেকে সব জিনিস নেওয়া যাবে না। জি, যে মিডিয়াতে এরম ভালো ভালো কথাবার্তা বলে, কিছুক্ষণ পরে অন্য কিছু হয় না? কিছুক্ষণ পরে অন্য কিছু হয় না? সবগুলো হালাল জিনিস হয়? হ্যাঁ, তাহলে সব কিছু নেব নাকি? আমরা নেব না। আচ্ছা, তাহলে এই মুহররম মাসের কথা গেল। একটু টাচ করে কারবালার ঘটনা যেটা ঘটেছিল মুহররম মাসের সেই 60 হিজরিতে 10 তারিখে। এই ঘটনায় সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই, বিশেষ করে আবু সাঈদ খুদরি, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অন্যান্য সাহাবায়ে কিরাম অনেক অনুরোধ করেছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনি যায়েন না, আপনি ইরাকের দিকে যাবেন না। ওখানে যারা আপনাকে চিঠি দিয়েছে 40,000 মানুষ, আমরা বায়াত করি নাই, ইজিদকে বায়াত করি নাই, আপনার আসুন, আপনার হাতে অপেক্ষা আছি। এগুলো আপনার বাপকেও ধোকা দিছে আগে, তারা হত্যা করেছে আপনার বাপকে। হত্যার কারণ তারা ওই গোষ্ঠীর কথা শোনেন না আপনি। তিনি বুঝতে পারেননি, বলে এত মানুষ, প্রায় 40,000 মানুষ চিঠি দিয়েছে আমাকে, আসুন বায়াত করবো আপনাকে, আমরা অন্য কাউকে বায়াত করবো না, খলিফা মানি না। তিনি ধোকা খেয়ে গেছেন। কারবালা গিয়ে একটি ব্যক্তি ওখান থেকে আসেনি, ওই যারা চিঠি দিল একজনও আসেনি, একজনও না। যখন চারিদিকে ঘিরে নেওয়া হলো একজন আসেনি। ইজতিহাদের ভুল ছিল, তার গবেষণা বুঝিয়েছেন সাহাবায়ে কেরাম যে যায়েন না আপনি, তারা ধোকা দিবে, তারা আসবে না, আপনাকে সাহায্য করবে না। শুনে নেই, কই কারবালা তো ইরাকের কাছেই, ইরাকের মধ্যেই, কই আসেনি। ওই ইরাকবাসী কোথায় ছিল তখন? একজনও কেন নাই 40,000 মধ্যে?
তার মানে ধোকা দিছে ওদেরকে। তো এইভাবে তিনি মৃত্যুর আগেই বলেছেন যে আমার দলের লোক আমাকে হত্যা করেছে। ওইখানেও শব্দটা আমি ব্যবহার করেছেন, ওইখানে শব্দটা আমি বলতে চাচ্ছি না, 110 শব্দটা উনি ব্যবহার করেছেন যে আমার দলের লোক ওরাই আমাকে হত্যা করলো। সিয়ারে আলাম নুবালা ইসলামের ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব, হাফিজ জাহাবের ওখানে উল্লেখ আছে এগুলো। তারপরেও উনি ওখানে যাওয়ার পরে উনি ভুল বুঝতে পারলেন যে আমাকে ধোকা দিছে। হ্যাঁ, উনি ভুল বুঝতে পেরে 3টা অপশন চেয়েছিলেন যে আমাকে যেখান থেকে আসছে সেখানে ফিরে যাব, অথবা এজিদের সঙ্গে আমার ডাইরেক্ট সাক্ষাতের সুযোগ দেওয়া হোক, অথবা আমি মুসলমানদের কোনো সীমানায় চলে যাবো, ওখানে যুদ্ধ বিগ্রহ করে ওখানে আমি থাকবো, মুসলমানের সঙ্গে নন মুসলিম সঙ্গে যুদ্ধ বিগ্রহ করবো, জিহাদ করবো ইত্যাদি। তো 3 অপশানে কোনো অপশান তাকে দেওয়া হয়নি। যারা আশেপাশে যারা ওখানে তার বিরুদ্ধে যুদ্ধ করতেছিল অপশান না দিয়ে তাকে শহীদ করে দিয়েছেন, শহীদ হয়ে গেলেন তিনি, তাই না? এখন কথা হলো তাকে হত্যার কোনো হুকুম এই যে দেন নেই পরিষ্কার। এই জন্য ইজিদকে রহিমাল্লাহ বলেছেন ওকে। বুখারী শরীফের একটি হাদিস খেয়াল রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুস্তুনতনিয়া, এখন যেটা আমরা বলি ওইটাকে তুর্কিয়া, হ্যাঁ কনস্টান্টাইন, এখন যেটা আছে এটা স্পেন, এখন স্পেন বলি আর কি। এই স্পেন যে ব্যক্তি বিজয় করবে, যারা স্পেনের যুদ্ধে অংশগ্রহণ করবে, কুস্তুনতনিয়া ওই যে কর্ডোবা, তারা আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করে দেবেন। মাগফুরুন লাহুম, বুখারী হাদিস, বুখারী শরীফের হাদিস, মাগফুরুন লাহুম বলা হয়েছে। সেকেন্ড ইন কমান্ড ছিলেন এজিদ, সেকেন্ড ইন কমান্ড মনে রাখেন, শুধুমাত্র যোদ্ধা না, সেকেন্ড ইন কমান্ড মানে ফার্স্ট মানে প্রধান সেনাপতির সেকেন্ড ছিলেন উনি। এই লোভে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যারাই যুদ্ধে অংশগ্রহণ করবে তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন, তারা ক্ষমা পাবে, মাগফুর হবে, আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন। এই লোভে বড় সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার দেশের আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা, যার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মদিনায় উঠলেন, যিনি যার ঘরে প্রথম উঠলেন সেই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তাকে জায়গা দিলেন মহানবীকে। তিনিও ওই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আব্দুল্লাহ ভাই কী কর, তিনিও ওই যুদ্ধে অংশগ্রহণ করলেন। কেন? ওখানে গিয়ে যুদ্ধ অংশগ্রহণ করলে তাহলে কি হবে? মাগফুর, আল্লাহ মাফ করে দেবেন, এই লোভে। তো ওখানে ওই যুদ্ধের সেকেন্ড ইন কমান্ড কে ছিলেন? এজিদ। ওই তো আল্লাহ আগে বলে গেছেন। তো আল্লাহ পাক যদি তাকে পছন্দ না করতেন তাহলে ওই যুদ্ধ অংশগ্রহণ করতেন? সুতরাং এজিদকে যারা লানত করে, যারা গালি দেয়, তারা গোমরা, পথভ্রষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য, তার যে মুখস্থ বাক্য মাগফুর লাহুম, তার বিরোধিতা করে। রাসূলের যে ভবিষ্যৎবাণী ছিল যে যারাই যাবে তারা ওখানে ক্ষমাযোগ্য হবে। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শামের দায়িত্ব ছিলেন, সিরিয়ার গভর্নর, তাকে এজিদকে তার ছেলেকে সেকেন্ড কমান্ড হিসেবে পাঠানো। কেন? সবাই ক্ষমাযোগ্য হয়ে গেছেন ওখানে গিয়ে। এত বড় ফজিলত পেলেন, তো রহিমাহুল্লাহ হবে না? বেশিক্ষণ নাই, বসেন। বসেন, খানা পিনা আছে? আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। এই জন্য খবরদার গুমরা পথভ্রষ্ট হওয়া যাবে না, পথভ্রষ্ট হওয়া যাবে না। মিডিয়ায় বিভিন্ন রকম তথ্যহীন অবস্থায় মিথ্যা তথ্য দিয়ে আলোচনা করবে। এই মহরম মাস আসলে বিভিন্ন রকম মিথ্যা তথ্য দিয়ে, এগুলো কখনো বিশ্বাসযোগ্য না, এবং এগুলোকে বিশ্বাস করবেন না এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন না। যারা এই আশুরা সম্পর্কে আমাদের একটি বই আছে, আমাদের বড় শেখের লেখা, যারা বিস্তারিত জানতে চান ওই বই আমাদের ওয়েবসাইট banglaislamgate.com, আমাদের ওয়েবসাইট banglaislamgate.com-এ গিয়ে দেখতে পারেন, অথবা সরাসরি ইসলামিক সেন্টার থেকে বই সংগ্রহ করতে পারেন বিস্তারিত তথ্যের জন্য। ঠিক আছে? তাহলে ওখানে উনি ইজতিহাদে ভুল করেছিলেন। এজিদ কখন হুকুম দেননি হোসেন রাদিয়াল্লাহু হত্যা করার জন্য, বরঞ্চ এজিদ রহিমাহুল্লাহ তিনি হোসেন রাদিয়াল্লাহু হত্যার পরে আফসোস করেছেন, সমস্ত বাড়ি কান্নার রোল পড়েছে, এবং উনি আফসোস করে বলেছিলেন, হে হোসেন, যদি আমি তোমার ওখানে থাকতাম, আমি জানতাম তোমার হত্যার ঘটনা, তাহলে আমার একটা ছেলেকে কোরবানি করে হলেও তোমাকে রক্ষা করতাম, তুমি আসলে কলিজার টুকরা। আল্লাহ এটা বলেছেন। এটা সিয়ারে আলাম নুবালা, ইসলামের সবচেয়ে বিশ্বস্ত ঐতিহাসিক গ্রন্থ উনি লিখেছেন, হাফিজ জাহাবি উনি লিখেছেন, ওখানে ভালো করে দেখেন আপনারা। সুতরাং এই তথ্যগুলো ভিত্তিহীন। যারা সরাসরি হত্যা করেছে তাদের নাম হয়তো ওদেরকে জিজ্ঞাসা করে, যারা এগুলি বলে কিল্লা গায় জানে না, বলে সরাসরি যারা যে দুজন সরাসরি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে তাদের নামও কেউ জানে না। আমি বলে যাচ্ছি, সিয়ারা আলাম নুবালা এবং হাফেজ জাহাবির এবং হাফেজ ইবনে কাসির তাফসীর সম্রাট, তার বিদায় নেহা দেখলে পাবেন আপনারা। তাদের নাম হলো সিনান আল আশজাঈ আর খৌল আল আসবাহী, সরাসরি যারা আক্রমণ করে তাকে শহীদ করেছিল।
হ্যাঁ তাকে শহীদ করেছে। তারা তো অনেক কয়েকদিন অপেক্ষা আছেন, তারা তো কোনো প্রতিরোধ করে তোলেনি, কিন্তু ওই পক্ষ হোসেন রাজাদের পক্ষ থেকে এদের সৈন্য মারা হচ্ছিল বারবার অ্যাটাক করে। তো শেষ পর্যন্ত যে হুকুমটা দিয়েছে তার নাম শিম্মার বিন দিল জৌসান, শিম্মার যাকে আমরা সীমার বলি, তার হুকুমে সেও সরাসরি হত্যা শরীর হয়নি, কিন্তু অর্ডার ছেড়ে দিয়েছে। কী করছো দেখে দেখো, 2-3 দিন যাবত কয়েকদিন যাবত তোমাদের সৈন্য সমর্থ মারা যাচ্ছে, আর তোমরা খালি দেখে আসো, তোমরা মরবে মার খাবে, কী কষ্ট বসেছে। তারা সে হুকুম দিয়েছে এবং দুজন যে সরাসরি অ্যাটাক করেছে সিনান আল আসজাই আর খাউল আল আসবাহি। তবে হ্যাঁ কমান্ড যার কমান্ডে হয়েছে এটা সেনাবাহিনী প্রধান তখন ছিল ওবায়দুল ইবনে জিয়াদ, এই জন্য ওবায়দুল ইবনে জিয়াদকে দায়ী করা হয়। কিন্তু তিনিও সরাসরি অর্ডার দিয়ে হত্যা করেছেন, বা তার অর্ডার না, বলেছে সিম্মার অর্ডার হয়েছে এটা। তবে তিনি যেহেতু কমান্ডার ছিলেন তার দায়িত্ব ছিল এটা। কিন্তু এই যে কখনো কোনো হুকুম দেননি, বলেছে যে সরাসরি বলেছেন যে হোসেনকে নিয়ে আসো তোমরা, আমি তার সঙ্গে বোঝাপড়া করবো। সে আমার হুকুমত বা খেলাফত মানতেছে না, আমি বুঝবো, মানছে না তার আমার সঙ্গে তার বোঝাপড়া, আমার বংশের লোক, চাচতো ভাইটা এরকম সম্পর্ক, দুঃসম্পর্ক, চাচতো ভাই একই বংশের, কুরাইশ, দুজন কুরাইশি, আমি তার সঙ্গে বোঝাপড়া করবো। তো কখনো কোনো যে সমস্ত জায়গাতে যে সমস্ত বর্ণনায় এজিদের হুকুম আছে, হত্যার হুকুম সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন হুকুম, এই হুকুমটা এজিদের কখনো ছিল না। বুঝতে পারছি কথা? আমি সংক্ষিপ্তভাবে ইতিহাসটা একেবারে বিশাল ইতিহাসকে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করলাম। আসল টপিক্সটা আমরা এসে যাই। তাহলে বোঝা গেছে কারবালার ঘটনা সংক্ষেপে। এবার আসি, বছর শেষ হয়ে গেছে, বছর শেষ হলো, আমাদের করণীয় কাজ কি? একটু গরম পানি দেখো না, পৃথিবীর যারাই আছেন, দুনিয়াতে যারা বসবাস করি আমরা, ব্যবসায়ী, কৃষক, দোকানদার, চাকরিজীবী, যে পজিশনে আছে দুনিয়াতে, আমরা দুনিয়া অধিবাসী, দুনিয়ার প্রত্যেকে আমরা যখন একটি বছর অতিবাহিত হয়, বছরের শেষে গিয়ে আমরা হিসাব নিকাশ করি না যে আমার এই বিজনেসে লস না লাভ। আমি যে 1 বছর ব্যবসা করলাম, চাকরি করলাম, কৃষিকাজ করলাম, বিজনেস করলাম, দোকানদারি করলাম, এইখানে লস না লাভ। যদি তাকে প্রফিট হয়েছে, লাভ হয়েছে, তাহলে এই ব্যবসাটাকে আগানোর জন্য চেষ্টা করে, আরও ডেভেলপ করার জন্য চেষ্টা করে। যদি দেখে যে এটা লস হয়েছে, একেবারেই লস, তাহলে কি দ্বিতীয়বার আবার করে? হয় প্রফেশন চেঞ্জ করতে হবে, আমার এই বিজনেস বা কাজ চেঞ্জ করবো আমি, তাই না? অথবা গরম নেই, গরম পানি নেই, তাহলে দুনিয়াবাসী প্রত্যেকে হিসাবে লেগে যায় যে একটু হিসাব নিকাশ করতে হবে, লাভ না লস, তাই না? এই যে বিজনেসটা 1 বছরের, আমাদের জীবনটা 60 থেকে 70 বছর মোটামুটি মাজার হিসেবে। 60-70 বছরের জীবনের প্রতি বছর হিসাব না করলে আমরা কখনো থাকি না, হিসাব ছাড়া বেশি একটি বছরও কাটাই না। এটা জীবন, এর সঙ্গে জীবনের সম্পর্ক, জীবনযাপনের সম্পর্ক, হ্যাঁ, বিবি বাল বাচ্চা, পরিবার পরিজন, সবার সম্পর্ক আছে। কিন্তু আমাদের আরেকটি জীবন আছে, যেটা আসল জীবন, যেখান থেকে আমরা এসেছি, যার শুরু আছে শেষ নাই। বলে কত বছর? পৃথিবী তো 70-60 বছর। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের বয়স 60 থেকে 70 মাঝামাঝি, মোটামুটি এটাই মিডিয়াম। কিছু বেশি কারো কিছু কম হয়, আরও এই আর কি, এটা মিডিয়াম। আর একটি জীবন আছে যেটা আসল জীবন, যা অনন্ত অসীম। মানে ক বছর? 100 কোটি বছর। এটা সমুদ্রের 1 ফোঁটা পানিও না ওই জীবনের সম্পর্ক। 100 কোটি বছর যদি ধরে, তাহলে সমুদ্রের 1 ফোঁটা পানিও হবে না ওই অনন্ত অসীম জীবনের তুলনায়। আখেরাত, যার শুরু মৃত্যু থেকে আর শেষ নেই। এই জীবনের জন্য হিসাব নিকাশ করতে হবে না? তাহলে আমরা এই 1 বছর, বিগত 1 বছর যেগুলো আমরা আমল করেছি, দুনিয়ার আমল, আখিরাতের আমল। দুনিয়ার আমল হিসাব তো আমরা করছি, টাকা লস লাভ একেবারে পাক্কা, তাই না? কাউকে জিজ্ঞেস করলে এমন ব্যক্তি পাওয়া যাবে না জানি ভাই আমি চাকরি বাকরি করলাম, না জানি কি জানি লস না লাভ। এটা কৃষকও বলতে পারে যে একেবারে কবাটাও জানে না, সে বলতে হয় না এবার তোমার লস হয়েছে, লাভ হয়নি, অন্য কিছু এই ফলনার আমি করবো না, এই ক্ষেত করবো না, খালাস লস। এটা করলে পাট করবো না, ধান করবো না, অমুক কিছু করবো ইত্যাদি বলে না? নাকি এবছর লস খেয়েছে, আগামী বছর লস খাবো বলে? এইটুকু জ্ঞান তার আছে। এই যে অনন্ত অসীম জীবনের আরেকটি কাজ আমরা করেছি, আখিরাতের জীবনের যে আমলগুলো আমরা করেছি,
হিসাব করে দেখতে হবে না 1 বছর লস না লাভ, দেখতে হবে না? বেহিসাব মানেই ঠকা, জীবন নষ্ট, ভয়ঙ্কর প্রতিফল, ভয়ঙ্কর রেজাল্ট, ফল। বেহিসাব মানে ভয়ঙ্কর ফল, তাই না? এক ব্যক্তি 10 লক্ষ টাকা দিয়ে চলে গেল যে 1 বছর পরে দেখা হবে তোমার সঙ্গে, 10 লক্ষ এই টাকা তোমাকে দিলাম ব্যবসার জন্য, তোমার বেতন প্রতি মাসে মাসে 2000 টাকা, লিখে রাখবে, লাভ লোকসান সব 1 বছর পর হিসাব দেবো। আর এক ব্যক্তিকেও সেম দিয়ে গেল, ঠিক আছে, 10 লক্ষ টাকা দিয়ে কথা বলে গেল, বিদেশ চলে আসছে, 1 বছর পর আসবো, তোমার হিসাব নিকাশ বুঝে নিতে হবে, কোনো রকম গড়বড় চলবে না। এক ব্যক্তি মনে করলো আর মালিক চলে গেছে, 1 বছর পর তো যাক, 2-1 দিন পরে হিসাব লেখুমনি, 1 দিন 2 দিন 1 সপ্তাহ কয় আর 1 সপ্তাহ যাক লেখুমনি, 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস, 1 মাস গেল কেবল আর 1 মাস যাক, এরকম করতে করতে 2, 3, 5, 6 বছর চলে গেছে, একটি হিসাবও লেখেনি, লেখাও নেই, জানেও না সে। আর এক ব্যক্তি ওই দিন থেকে শুরু করছে হিসাব লেখা, ঠিক আছে, যিনি একেবারে 1 দিন 2 দিন 3 দিন 7 দিন সাপ্তাহিক হিসাব, 1 সপ্তাহ লিখে রাখলো, সেকেন্ড সপ্তাহ 1, 2, 3, 7, সেকেন্ড সপ্তাহ, থার্ড লিখে রাখলো, ফোর্থ 1 মাস, 1 মাসের হিসাব লিখে রাখলো, লাভ লস, বেচা কেনা, লাভ লস সব লিখে রাখলো, 2 মাস, প্রত্যেক মাস আলাদা, প্রত্যেক দিন আলাদা, সপ্তাহ আলাদা, মাস আলাদা, এবং 12 মাস, এই যে বছর। মালিক আসার সঙ্গে সঙ্গে আপনার হিসাব নেন, 10 লক্ষ টাকা দিয়ে গেছেন, এখন আমার ক্যাপিটাল 15 লক্ষ টাকা, এখান থেকে আমি এই যে 12 মাসের বেতন নিয়েছি, হ্যাঁ, এই ঘটনা আপনি যেটা বলে গেছিলেন 2000 করে, এই 2400 টাকা বেতন, হ্যাঁ 24,000, বাকি সব এই আপনার প্রফিট, বাকিটা এই যে 5 লাখ টাকা আপনার প্রফিট নেন, বাহ 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 বাহ, আর একটা দোকান করে দেবে তাকে, বেতন বাড়াবে, তোমার বেতন আর 2000 না 3000 সামনে থেকে নিয়ে, ওই বেচারার কাছে গেছে, কয় যে আমি তো কাঁপানো শুরু হয়ে গেছে, আর কিছু কয় আমি তো কিছুই লেই নাই, জানি না লাভ না লস, খালি খাইছে দেখছে আর ফুরাইছে। ওকে যদি 100 কোটি মার দেওয়া হয়, 1 বছর হিসাব লিখতে পারবে? 3 দিন আগে কী খাইছে বলতে গেলে পারবে না, পারবে? 3 দিন আগে তুমি কী খাইছো, কী বেচছো বলতে পারবে? 1 দিন পরে আমি বলে যাই, 2 দিন পরে বলে যাই, ওই 1 বছর হিসাব করতে দেবে, পারবে? তাহলে হিসাব প্রত্যেক দিন করতে হবে, প্রত্যেক সপ্তাহে করতে হবে, মাসে করতে হবে, বছরেও করতে হবে। 1 বছর অতিবাহিত করেছে, ঠিক না? ওকে তো ওখান থেকে আউট তো করেছে, সংসার জেলেও দিচ্ছে, যে ধোঁকাবাজ শয়তান আমার দোকান শেষ করেছে, চিটিং কেসে জেলে ঢোকা দিছে, দেবে না? তো আমরা হিসাব না করলেও এই চিটিং কেসে আল্লাহর জেলে ঢুকতে হবে। কার জেলে? আল্লাহর জেল, জাহান্নামে ঢুকতে হবে যদি বছর শেষে হিসাব না করে। প্রত্যেক দিন হিসাব করতে হবে, প্রত্যেক সপ্তাহে করতে হবে, মাসে করতে হবে, এবং 1 বছরও করতে হবে। এই বছরের হিসাবটা সময় হয়ে গেছে, 1 বছরের হিসাবের সময় হয়ে গেছে। ব্যবসায়ীরা, ব্যবসায়ী, বিজনেসম্যান, আখিরাতের ব্যবসায়ী, দুনিয়ার ব্যবসায়ী, সবার হিসাবের সময় হয়ে গেছে। হিসাব করলে সহজ হবে, হিসাব একেবারে সহজ। সময় থাকতে মোনা হুঁশিয়ার, বলে না? সময় থাকতে হুঁশিয়ার হতে হবে, নাহলে সময় চলে গেলে আর কাজ হবে না। হ্যাঁ, জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কালেক্টর, জবাবদিহি করতে হবে, বেহিসাব চলবে না। এটা আল্লাহ কালামে পাকি এবং হাদিস শরীফে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা নিয়ে আলোচনা, হিসাব সম্পর্কে আলোচনা, যেটা আরবিতে বলা হয় মুহাসাবা। কি বলা হয়? মুহাসাবা, অর্থাৎ আত্মসমালোচনা, হিসাব, নিজের হিসাব নিজে করা, নিজের হিসাব। আখিরাতে কী করলাম, প্লাস না মাইনাস, এই সপ্তাহে এই দিনে আমার পাপ বেশি হলো না পুণ্য বেশি হলো, হিসাব করে রাখতে হবে। আহারে আজকে তো পাপ বেশি হয়ে গেছে, কালকে আগামীকাল পুণ্য বেশি করতে হবে, মাইনাস বেশি হয়ে গেছে প্লাস বেশি করতে হবে, গুণা বেশি হয়ে গেছে সব বেশি করতে হবে। এরকম হিসাব করলে চললে তো কমাস কম বরাবর থাকবে। এরকম 1 বছরে গিয়ে দেখলো, আরে 1 বছর চেষ্টা করলাম, হ্যাঁ ওইতে বরাবর হলো, সব তো বেশি হলো না, আগামী বছর সব বেশি করুন, পাপ যেন কমে যায়। হিসাবের লাভ এটা। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাকুলা নাফসুন ইয়া হাসরাতি আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ ওয়া ইন কুনতা লামিনাস সাখিরিন। আফসোস করে রোজা মাসরে যারা কোনো হিসাব করে নাই, বেহিসাব, দুনিয়ার হিসাব মিয়া করেছে 100%, আখিরাতের কোনো হিসাব করে নাই। ওই দিন বলবে, হায় আফসোস, হায় আমার আফসোস, আল্লাহর হকের মধ্যে আমি, আল্লাহর হকের ব্যাপারে আমি কত গাফলতি করেছি।
ঠিক মতো হক আদায় করে না, আফসোস করতে 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 কোরআন আয়াত, হ্যাঁ হাদিসে বর্ণনা আসছে, কোনো কোনো মানুষ আফসোস এমন অবস্থা হবে নিজের আঙ্গুল কাটতে কাটতে সমস্ত শরীর এবং হাত পা চাবাই চাবাই খাই ফেলবে, আফসোস করতে করতে, আফসোস হারে। শেষ পর্যন্ত আল্লাহকে বলবে, আল্লাহ আর একটা বার সুযোগ দেয় না আমাদেরকে, আবার দুনিয়া পাঠাও আল্লাহ, আর একবার পাঠাও আল্লাহ, না আমাল সালেহা, আমরা আবার নেক আমল করে ভালো মানুষ হয়ে আসবো। আল্লাহ পাক ওদেরকে বলবেন, না না, সুযোগ একবারে আর দেওয়া হবে না, আর যদি তোমাদেরকে সুযোগ আবার দেওয়া হয় আবার তোমরা সেম একই ধরনের আমল করে আসবে, ভালো হবে না, একবারই পরীক্ষা। কিন্তু সুযোগ আবার আর হবে না। মানব জীবন ভাঙলে মাথা পাষাণে, কবি বলেন, পাথরে মাথা ভেঙে ফেললেও মানব জীবন আবার আসবে না, একটাই জীবন। ওই যে বলে হিন্দুরা, হ্যাঁ দ্বিতীয় জন্ম নাকি পুনর্জন্ম, এটা হিন্দুদের বিশ্বাস, অন্য ধর্মে, ইসলামে বিশ্বাস করেন এটা পুনর্জন্ম। ফেরেশতার পিটানিতে হাত দিয়ে ভেঙে যাবে, জাহান্নামের আগুনে হাত দিয়ে সারা যাবে, পুনর্জীবন নাকি, এক জীবনে পাওয়ার পুনর্জন্ম মারাচ্ছ নাকি, এগুলি হিন্দুদের কাফেরদের বিশ্বাস, মুসলমানের বিশ্বাস এটা না। আল্লাহ পাক আরো বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো। প্রত্যেক নফসকে দেখতে হবে, প্রত্যেক নফসকে তার জন্য জরুরি ভাবতে হবে আগামীকালের জন্য, ভাবতে হবে আগামীকালের জন্য সে কি আমল আগামীকালের জন্য পেশ করেছে। আবার আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক তোমাদের সমস্ত আমল সম্পর্কে জ্ঞাত আছেন, জানেন, সব জানেন, গোপনে করলেও জানেন, প্রকাশ্যে করলেও জানেন, অন্ধকারে করলেও জানেন, সলকে করলে আলোতে করলেও জানেন, একাকী করলেও জানেন, সমস্ত মানুষের সামনে করলে জানেন, বাজারে করলে জানেন, রুমে করলে জানেন, বাইরে করলে জানেন, ফিল্ডে করলে জানেন। পৃথিবীর কেউ দেখে না, আমি একা একা একেবারে সাহারা মরুভূমিতে আসি, মরুভূমির মধ্যে আর কেউ থাকে না, একা একা আমি থাকি, রাত্রে অন্ধকারে কী করছে তাও জানেন। এমন কোনো মাখলুক নাই যা কিছু করেন, সমস্ত মাখলুক এই সমুদ্রের মধ্যে, সমুদ্রের শত শত কিলোমিটার দূরে ভিতরে গহীনে, যদি 100 কিলোমিটার গহীনে যদি হয় 200 টাকা, এবং যদি থাকে আর কি সমুদ্রের 2 কিলোমিটার 5 কিলোমিটার দূরে সমুদ্রের নিচে নাকি বিরাট বিরাট পাহাড় আছে, বৃক্ষ আছে, ওখানে ছোটো ছোটো পোকা আছে, কীট পতঙ্গ আছে, এখানে যে কে কী করছে সব কিছু জানেন। ওখানেও আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করেছেন। সমস্ত বিশ্বে ব্রহ্মাণ্ডের যত জীবজন্তু আছে, কোথায় কী হচ্ছে সব খবর আল্লাহ রাখেন। আর আমি কি করছি তা কি জানে না, আল্লাহ পাক জানে না, জানে না, আল্লাহ পাক সবই জানেন। যদি আপনি একটি মানুষ যদি গোয়েন্দা বিভাগ তার পিছনে ক্যামেরা ফিট করে দেয়, গোপন ক্যামেরা, সিসি ক্যামেরা আছে না, তার পিছনে ফিট করে দিচ্ছে, টের পাচ্ছে না, তার প্রত্যেকটি কাজ রেকর্ড হচ্ছে না, তার শরীরের সঙ্গে 4-5-4টা ক্যামেরা ফিট করে দিচ্ছে, টের পায়নি, এটা পোশাকের সঙ্গে আছে, টের পাচ্ছে না। অনেক সময় এরকম হয় না, সব কিছু রেকর্ড, কোথায় গেছে কোথায় কী করে সব রেকর্ড হয়ে গেছে গা। অর্থাৎ যে রুমে থাকে ওই রুমে সিসি ক্যামেরা করা আছে, টাঙ্গান আছে, আছে না, অনেক সময় চুরি ডাকাতি করে সব দেখা যাচ্ছে, কোথায় গেল কি খুললো কে অমক তমক সব সিসি ক্যামেরা দিয়ে ফেলছে। এখন 14 সহজ হয়ে গেছে। একটা সিসি ক্যামেরা যদি ভবিষ্যৎ মানুষ কী করে না করে সব দেখতে পারে, আল্লাহ পাক যিনি সৃষ্টি করেছেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে, এই সিসি ক্যামেরার সৃষ্টি আল্লাহ করেছেন। এর ম্যাটেরিয়াল যেগুলো আছে হলো আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষ এটা বানিয়েছে, মানুষের ব্রেন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক জানেন না? হ্যাঁ, সব জানেন। এই জন্য প্রত্যেক নফসকেই ভাবতে হবে কালকে কি হবে, কালকের জন্য সে কী আমল করেছে ভাবতে হবে, এটা ফরজ তার জন্য। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যা বলেন, আই হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়ানজুরু মাযা ইত্তাখাযতুম লিআনফুসিকুম মিনাল আমালিস সালিহাতি লিয়াউমি মাআদিকুম ওয়া আরদিকুম আলা রাব্বিকুম। তিনি বলেন যে অর্থাৎ হিসাব করো নিজের নফসের হিসাব নিজে করো। কি আমল তুমি পেশ করেছো, কি নেক আমল তুমি আখিরাতের জন্য পেশ করেছো, হিসাব করতে হবে। ওই দিন আসার আগে, যেদিন সমস্ত হিসাব তোমার থেকে নেওয়া হবে, তুমি হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করে নাও। তোমার থেকে হিসাব তলব করার আগে নিজের হিসাব নিজে করে নাও। আল্লাহর সামনে তো হিসাব দেওয়ার লাগবে, দিতে হবে না। যারাই ভয় করবে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, দণ্ডায়মান হতে হবে, হিসাব দিতে হবে, এই ভয় যদি কেউ করে, আর নফসের যে চাহিদা, নফস যে চায়, মন মানে জিন্দগি, এখান থেকে সে পরহেজ করেছে। বুঝা আসছে? নফসকে মন মানে জিন্দগি, মনে অনেক কিছু চায়, সে করে না এগুলো, মনের গোলামি করে না, আল্লাহর গোলামি করেছে। এই দুটো কাজ করলে আল্লাহ পাক তাকে জান্নাতের গ্যারান্টি দেবেন। জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন। জান্নাতের কি গ্যারান্টি?
কয় কাজ? দুটো কাজ। আল্লাহর সামনে যাওয়ার ভয়, যে আমাকে আল্লাহর সামনে দ্বারা হিসাব দিতে হবে। আর একটি যে নফস যেটা চেয়েছে সেটা করে নাই, নফসের গোলামি করে নাই। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এবং যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর দণ্ডমান হওয়ার ভয় করেছে এবং নফসের চাওয়া থেকে দূরে রেখেছে, নফস মানে জিন্দগি সে করে, নফস মানে জিন্দগি সে পালন করে নাই, আল্লাহ এবং রাসূল মানে জিন্দগি পালন করেছে। নফসের গোলামি সে করে নাই, আল্লাহ এবং রাসূল, আল্লাহ পাকের গোলামি করেছে। আল্লাহ পাকের হুকুম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করে যেভাবে হয়েছে সেভাবে করেছে জীবনযাপন, রাসূলের তরিকায়, আল্লাহর হুকুমে। তাহলে এই ব্যক্তির জন্য ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা একমাত্র জান্নাত, অন্য কিছু না। সুবহানাল্লাহ। দুইটা কাজ। এই জন্য নফসকে দেখতে হবে যে আগামীকালের জন্য সে কী করেছে। হিসাব নেওয়ার আগে হিসাব করতে হবে, নাহলে খসরা হবে। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি নফসের হিসাব ত্যাগ করবে, হিসাব নিকাশ নেই, যা মনে হচ্ছে তা করে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এটা আর কি, এই দুনিয়াদার, দুনিয়া মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, এই জিন্দিগর, ওই ব্যক্তি কি হবে? তিনি বলেন যে হালাকুল কলব মিন ইহমালিন নফস ওয়া মিন মুওয়াফাকাতিহা ওয়া ইত্তিবা' হাওয়াহা। মানুষ হালাক, কোনো মানুষের কলব হালাক হবে, ধ্বংস হবে কি করলে? যদি সে হিসাব না করে, নফসের সে গোলামি করে, যা চায় তাই করে এবং তার আনুগত্য করে, আউযুবিল্লাহ, ধ্বংস হবে। কেন? নফস কী চায় বলেন তো? নফস কী চায় বলেন তো? কী চায়? ভালো না খারাপ? খারাপ। আমাদের নফস কি ইউসুফ আলাইহিস সালামের নফসের চেয়ে ভালো? আমার লাস্টে যিনি আছেন তিনি বলেন, হ্যাঁ লাস্টে আমাদের কি বলে, আমাদের ছাত্র কি নাম, অনেকদিন পরে আসছে না, বাম পাশের জন বলেন, আরে ছোট শিশু ভাই বলেন, ছোট ভাই, হ্যাঁ শিশু ভাইয়ের নাম শিশু ভাই, হ্যাঁ শিশু মিয়া বলেন, নফস কি ভালো চায় না খারাপ চায়? নফস শয়তান ভালো চায় না খারাপ চায়? খারাপ চায়। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা নকল করেছেন কোরআন পাকের মধ্যে। তিনি বলেন ইউসুফ আলাইহিস সালামের কথা, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস শুধু খারাপ কাজই চায়, বেশি বেশি খারাপ করতে চায়, নফসের কাজই খারাপের দিকে যাওয়া। একটা ছাগলকে, একটা গরুকে, একটা উটকে লেগাম ছাড়া, রশি ছাড়া ছেড়ে দিলে কি করবে? ভালো ভালো কাজ করবে? কোনো খেতে যাবে না, তাই না? কোনো অন্যায় করবেন, ঠিক না? না করবে? যেখানে পায়, যার খেতে পায় মুখ দিবে, যেখানে পায় মুখ দিবে, মানুষের অন্যায় করে ফেলবে লেগাম ছাড়া রাখলে। নফসটা ওটাই, লেগাম ছাড়া রাখলে খালি খারাপ কাজই করতে থাকবে, অন্যায় করতে থাকবে, ভালো কাজ করতে যাবে না। ওর কাজ, এর স্বভাব এটা। এই নফসকে তারবিয়ত, তালিম, শিক্ষা এবং দীক্ষার মাধ্যমে চেঞ্জ করতে 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 একটা পর্যায়ে আসে, নফসকে ডাঁটতে হবে, বকা দিতে হবে, বকা দিতে 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 অনেক বকা দিলে শুধরাবে, মিডিয়াম পর্যায়ে আসবে, খারাপ কাজ কমিয়ে দিবে। এই নফসকে বলা হয় নফসে আম্মার, নফসিল লাওয়ামা। আর নফসিল লাওয়ামা আল্লাহ পাক কসম করেছেন, ওয়া নফসিল লাওয়ামা, লাওয়ামা নফসের কসম, মানে যে নফস নিজেকে অনেক গালি দেয়, অনেক বকা দেয়, নিজেকে এই করলি কেন, এটা অন্যায় করছে, এটা ঠিক হয়নি, ভুল হয়েছে, অন্যায় হয়েছে, পাপ হয়েছে, এটা কেন করলি, এটা করা উচিত ছিল না, নিজেকে ধিক্কার দেয় নিজেকে। এটা হলো লাওয়ামা, বেশি বেশি গালি দেয়, বকা দেয়। এই পর্যায়ে পৌঁছলে মিডিয়াম পর্যায়ে। আর একটি পর্যায়ে বকা দিতে দিতে নফসকে সোজা করতে করতে নফসের তালিম এবং তার শিক্ষা এবং দীক্ষার মাধ্যমে নেককারদের সংস্পর্শে, আমি সামনে বলবো ইনশাআল্লাহ, থাকতে থাকতে এক পর্যায়ে আসে নফস মুতমাইন হয়ে যায়। আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের বাইরে সে আর কখনো শান্তি পায় না। শান্তি আল্লাহকে মানা এবং রাসূলের আদেশ পালন করা, আল্লাহর হুকুম, রাসূলের হুকুম এবং রাসূলের তরিকা ছাড়া অন্য কোথাও সে শান্তি পায় না, এটাই শান্তি তার। এই পর্যায়ে এসে গেলে তখন আল্লাহ পাক নিজের খাস বান্দা সে হয়ে যায়। তখন আল্লাহ পাক এই বান্দাকে আর দুনিয়া রাখবেন না, আল্লাহ পাকের পক্ষ থেকে ডাক দিবেন, আহ্বান করবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আমার
আমার জন্য শান্ত হয়েছো, ধীর এবং স্থির হয়ে গেছো, আমাকে ছাড়া শান্তি আর পাও না, এমন নফস তুমি। ইরজিই ইলা রাব্বিকি, তোমার প্রভুর দিকে তুমি ফিরে আসো যেখান থেকে গেছো। হে আল্লাহ, আমি কোথায় আসবো? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আসো তুমি আমার দিকে ফিরে আসো, তোমার রবের দিকে ফিরে আসো। এমন অবস্থা আসবে আমি তোমার পর রাজি এবং তুমি আমার পর রাজি, দুই পক্ষে রাজি। আল্লাহু আকবার। আর কি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ কোথায় আসবো? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার যে আগে যারা তোমার মতো আরো বান্দা আছে তাদের সঙ্গে তুমিও এসে যাও। কোথায় আল্লাহ? জান্নাতি ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে তুমি প্রবেশ করো। আল্লাহু আকবার। এখানে আল্লাহ পাক জান্নাত সম্পর্কে আমার জান্নাত বলেছেন। এইখানে আমার জানা অনুসারে অন্য কোথায় এরকম ভাষণ নেই। আমার জান্নাতে হবে, আমার জানা অনুসারে আমি পাই নাই, আমার মনে নেই। এখানে আল্লাহ পাক আমার জান্নাত বলেছেন, ইবাদি আমার বান্দা বলেছেন। আমার আল্লাহ পাক নিজের দিকে সম্বন্ধ দিয়ে বলেছেন যে আমার বান্দার মধ্যে তুমি চলে আসো, মানে খাস বান্দা বলে তো আমার বান্দা বলেছেন। বান্দা তো সবই আল্লাহর, ঠিক না? এবং আমার জান্নাতে চলে আসো, স্পেশাল জান্নাতে চলে আসো। আল্লাহু আকবার। তাকে আর দুনিয়া রাখবেন না, আল্লাহ পাক আহ্বান করবেন। এই আহ্বান না শুনে এই ব্যক্তির মৃত্যু হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই এটা শুনবে, মৃত্যুর আগে আল্লাহ পাকের আহ্বান শুনবে, ডাক শুনে, এটাকে বলে ইস্তেকামা। যারা অটল থাকে তাদের জন্য এটা। তাহলে এই 3 নম্বর প্রকারের নফস হতে হলে আপনাকে নফসের সঙ্গে যুদ্ধ করতে হবে, মন মানে জিন্দগি ছাড়তে হবে। আসুন নফস সম্পর্কে আরও কথা বলি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা সুখে নিজের হিসাব করে নেবে, সুখে তো মানুষ আল্লাহকে ভুলে না, হ্যাঁ ভুলে যায়। সুখের সময় যদি সে নফসের হিসাবটা করে নেয় তাহলে দুঃখের সময় হিসাব সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহকে স্মরণ করবে সুখের সময়, দুঃখের সময় আল্লাহ তাকে স্মরণ করবে। মানুষ তো উল্টা করে, কি করে? কোন সময় স্মরণ বেশি করে? দুঃখের সময়। সুখের সময় বলে যায়, উল্টা করতে হবে। হ্যাঁ, আসুন। হাসান বসরি রহিমাল্লাহ বহু বড় জলিল কদর, বহু বড় সম্মানী তাবেঈ ছিলেন। তিনি বলেন, ইন্নাল মুমিন আল্লাহি লা তারা ইন্নাল মুমিনা আল্লাহি লা তারাহু ইল্লা ইয়ালুমু নাফসাহু আলা কুল্লি হালাতি। মুমিন অবশ্যই, আল্লাহর কসম, সে সর্বাবস্থায় নিজেকে গালি দেয়, বকা দেয়, নিজেকে বকা দেয়। তাহলে মুমিনের লক্ষণ কি? নিজেকে বকা দেওয়া। নিজেকে কি করা? নিজেকে দেওয়া না অন্য মানুষকে দেওয়া? আমরা কি করি? কাকে বেশি বকা দেই? অন্য মানুষকে না নিজেকে? হায় রে আল্লাহ, উল্টো হয়ে গেছে। এটা মুমিনের লক্ষণ না। মুমিনের, উনি কসম করে বলেছেন, হাসান বসরি রহিমাল্লাহ। হাসান বসরির নাম শুনেছেন না? বসরি, হাসান বসরি বহুত বড় বুজুর্গ ছিলেন, তাবেঈ ছিলেন, সাহাবাদের শাগিরদ, তাই না? এই হাসান বসরি রহিমাল্লাহ বলেন যে মুমিনের লক্ষণ হলো, মুমিন হলেন সবসময় নিজেকে বকা দিবে। হ্যাঁ, এবং প্রত্যেক কাজেই নিজের হিসাব নিকাশ করবে, এই কী করছো না করছো, এবং লজ্জিত হবে সবসময়ের জন্য। আর যে ফাজের, গুনাহগার, ফাসেক, যারা সবসময় কবিরা গুনাহ করে, আল্লাহর কোনো পরোয়া করে না, আখিরাতে পরোয়া করে না, এমন ব্যক্তি কী করবে? হ্যাঁ, রাত যাচ্ছে, দিন যাচ্ছে, কোনো খবর নেই, নিজেকে নিজে বকা কখনো দেয় না। আরে দিলে অন্য কাউকে দেয়, নিজেকে দেয় না। সব মানুষের ভুল ধরে বেড়ায়, নিজের কোনো ভুলই নেই। আউযুবিল্লাহ। কে ভাই, 15 বছর থেকে নিয়ে এখন পর্যন্ত 50, 60, 70, 35, 30, যার যা হয়েছে, 25, 20, এই বয়স পর্যন্ত হিসাব করলে কতগুলো ছিদ্র বের হবে আমাদের মধ্যে? ছিদ্র পর্যন্ত ফুটো, নেগেটিভ, পাপ, গুনাহ, অপরাধ, কতগুলি নেগেটিভ পয়েন্ট বের হবে। সখানে খাবে না বেশি? হ্যাঁ, প্রত্যেকে আমরা যদি হিসাব করি, সখানে খাবে না বেশি? দোষ কতগুলি বের হবে আমাদের? 100 বেশি না কম? 100 বেশি না কম? 1000? আরও বেশি। হিসাব ছাড়া এতগুলি দোষ বের হবে। তা আমাদের দোষ বেশি না কম? প্রত্যেকের দোষ বেশি না কম? আমি যদি বলি আর একজনের দোষ বের করেন, কয়টা বের হবে? 10, 20টা, 30টা, আর 10টা বলতে বলে পারবেন না আপনারা। এই 10টা দোষ খুঁজতে মুশকিল আরেকজনের। আমি কি জানি আরেকজন সম্বন্ধে? আরেকজন সম্পর্কে আমি কি জানি? কিন্তু নিজের তো হাজার হাজার দোষ। তাহলে আমি কি ঝাঁঝর না খই চালো নেই? আমি নিজে ঝাঁঝর না খই চালো নেই? বুঝেন নাই? ঝাঁঝর কাকে বলে? ঝাঁঝর কেউ চিনেন? ঝাঁঝর মানে যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোটো ফুটো বা ছিদ্র থাকে। আর খৈসালনি বড় বড় ছিদ্র, তাই না? যেটা খই চালে, যেটা দেয়। আর ঝাঁঝর হলো যেটা নাকি ওই যে বাউল টালু চালে আর কি। কি ঝাঁঝর জানেন তো? চাল টাল চালে আর কি। ঝাঁঝরের ফুটো বেশি না খই চালনির ফুটো বেশি?
ঝাঁঝরের। তাহলে আমি তো ঝাঁঝর, আমি খই সালানোকে কীভাবে বলি তো তোর ফুটো বেশি। আল্লাহ আল্লাহ, ঝাঁঝর হয়ে খই সালানোকে দোষারোপ কীভাবে করে, আমার এত দোষ থাকা সত্ত্বেও মানুষের দোষ কীভাবে ধরে বেড়াই, আই তোমার এই হয়েছে, তোমার এই হয়েছে, তুমি এই দোষী, তোমার এই অপরাধ। আমারটা একবারও দেখি না। মানুষ যদি একবার চোখ বন্ধ করে নিজেকে দেখার চেষ্টা করে, চোখ তো সামনে, খালি সামনে দেখে, তাহলে জীবনে আর কারো দোষ ধরবে না। আমি এত বড় অপরাধী, আমার চেয়ে বেশি অপরাধ পৃথিবীর কারো নাই, আমি কাকে দোষী বলবো? আমি তো ঝাঁঝর, আর একজন তো খই চালানি, ওকে কেমনি বলবো তোমার অনেক ফুটা? বলা যাবে? ঝাঁঝর হয়ে খই চালানোর দোষ ধরা যায় না। তাহলে কি করতে হবে? একটু চোখ বন্ধ করে নিজের হিসাব করতে হবে, তাহলে বের হয়ে যাবে দোষী বেশি কে। পৃথিবীতে সবচেয়ে বেশি অপরাধী কে? আমি। সবচেয়ে বেশি অপরাধী কে? আমি কে? আমি। এর চেয়ে বেশি অপরাধী কেউ নেই, হিসাব করে তাই বের হবে। আসুন, এই জন্য মুমিনের কাজ হলো নিজের দোষ ধরা, অপরের দোষ ধরা না। নিজেকে বকা দাও, অপরকে বকা দাও না। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যদি আমরা সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জীবনী দেখি, দেখব যে তারা সবচেয়ে বেশি আমল করতেন এবং সবচেয়ে বেশি ভয় পেতেন। আমলও বেশি করতেন, ভয়ও বেশি করতেন। ভয় মানে আমি তো আমল করলাম, না জানি আমলটা কবুল হলো কিনা, আল্লাহ না জানি আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, এরকম ভয় করতেন তারা। হাসান বসরি আরও বলেন, আমি 70 জন সাহাবী পেয়েছি ইয়াখশা আলা নাফসি নিফাক, তারা প্রত্যেকে ভয় পায় যে সে মুনাফিক কিনা, ভয় পায়। 70 জন সাহাবী ভয় পাচ্ছে যে আমার নাম কি মুনাফিকের মধ্যে নাকি মুমিনের মধ্যে আছে। আর আমরা কি ভয় পাই? তারা আমল করতেন সবচেয়ে বেশি, আর আল্লাহ ভয় করতেন যে আমলটা কবুল হলো কিনা, না জানি আমল গ্রহণযোগ্য হয়নি মনে হচ্ছে। আর আমরা আমল করি, একটু করি, মনে করি যে আমি ফেরেশতা হয়ে গেছি, ওই বোধ না ওহি নাজিল হবে কিছুক্ষণ পরে মনে হয়। এই জন্য আরবিতে বলা হয়, একটা শ্লোক আছে, প্রবাদ বাক্য, আল হায়েক ইদা সাল্লা রাকাতাইন ইয়ান্তাযিরুল ওয়াহি। মানে জোলা ছিলেন তো, জোলা এটা পেশা, এটা ঘৃণা করা ঠিক না। জোলা মানে কি? যারা কি করে, তাঁতি আর কি। 2 রাকাত তাহাজ্জুদ পড়তে পারলে মনে করে আমি তো বোধহয় নবী, ওহী নাজিল হবে এখন আমার উপর। মানে নিচু মানুষ যারা, তারা অল্প স্বল্প ইবাদত বন্দি করে মনে করে যে এখন আমি তো বুজুর্গ ওলি হয়ে গেছি, আল্লাহ পাক ওহী নাজিল করবে আমার। ভাই এটা তো ভালো না। সাহাবা একরামের চেয়ে বেশি আমল আমরা করতে হবে না। তারপরে ভয় করতেন যে আমল গ্রহণযোগ্য হয়েছে কিনা, গোপনও করতেন, আমলে গোপনও করতেন, বলতেন না। আমাদের ভয় করতে হবে না যে আমল গ্রহণযোগ্য হচ্ছে কিনা। আমল বেশি করতে হবে, ভয়ও থাকতে হবে বেশি। হবে না? হ্যাঁ। এবার আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এই যে আত্মসমালোচনা করলে লাভ কি হবে, ফায়দা বলবো। ফায়দা বেশি সময় নেব না, আর বোধহয় আমাদের কাছে 5 মিনিট সময় আছে, আর 1 ঘন্টা হয়ে যাবে তারপরে। ঠিক আছে, এই 5 মিনিটের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব। 1 নম্বর ফায়দা, যদি আত্মসমালোচনা করি, কিছুক্ষণ আগে বললাম, বলেন আপনারা বলেন ফায়দাটা কি? যদি আমার দিকে আমি দৃষ্টি করি, চোখ বন্ধ করলে কি দেখা যায়? বন্ধ করেন সবাই, কয়েক সেকেন্ডের জন্য সবাই চোখ বন্ধ করেন। সবাই, আমি বন্ধ করলাম, বন্ধ করছেন সবাই? চোখ বন্ধ করছেন সবাই? চোখ বন্ধ। এবার দেখেন তো কি দেখা যায়, কাকে দেখা যায়? অন্ধকার। আচ্ছা, অন্ধকারের মধ্যে কাকে দেখা যায়? আপনি করেন, চোখ বন্ধ করেন। কাকে দেখি? নিজেকে দেখা যায় না? কাউকে না দেখলেও বুঝতে যে আমি নিজে, এটা নিজে, আমি নিজে, এটা বোঝা যাচ্ছে না? এই যে নিজকে দেখা যাচ্ছে, চোখ বন্ধ করে হিসাব করে দেখেন কি দেখা গেল। নিজকে যখন দেখা শুরু করব, কি বের হবে? গুণ না দোষ? তাহলে নিজের চোখ বন্ধ করলে, নিজেকে দেখা শুরু করলে, তাহলে নিজের দোষ বের হবে। কি বের হবে? নিজের দোষ এবং রোগ বের হবে। অনফসের রোগগুলো আছে, ধরা পড়বে। রোগ ধরা না পড়লে চিকিৎসা কেমনি করবো? বুঝা যাচ্ছে? তাহলে আত্মসমালোচনা করলে প্রথম লাভ কি ধরা পড়বে? নিজের দোষ ত্রুটি ধরা পড়বে। 1 নম্বর লাভ। কথা বোঝা আসছে? চোখ কয়টা মানুষের? চোখ কয়টা? 3টা। কে বলছে? কে বলেন 2টার পক্ষে? কার হাত তোলেন তো? চোখ 2টা, হাত তোলেন থেকে কে বলবেন? 2 চোখের পক্ষে 1 জন মানুষ খালি। ব্যাপারটা কি? কয়টা চোখ? 3টার পক্ষে কে হাত তোলেন তো? 3টার পক্ষে। আর যারা হাত তোলেননি তারা 3টা না 2টা না 5টা। আমরা ছোটোবেলায় ধারাপাতে পড়ি, ধারাপাত ছিল না? 1 চন্দ্র, বলেন 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র। নেত্র মানে কি? চোখ। নেত্রকোনা মানে চোখের কোনা, ওই যে একটা ডিস্ট্রিক্টের নাম, চোখের কোনা। নেত্র তো 3 নেত্র তো ছোটোবেলায় পড়েছি আমরা, তাহলে তো কখনো তো গবেষণা করে দেখি নেই যে চোখ 3টা কোথায়। দেখতে তো 2টা লাগতেছে। আর একটা কোথায় ভাই? অন্তর্চক্ষু। একটা 2 চোখ, চামড়ার চোখ, অন্তর্চক্ষু, এটা মেইন চোখ। এটা অন্ধ হয়ে গেলে এই জন্য বলে চোখ থাকিতে অন্ধ। চোখ থাকিতে হক জিনিস দেখে না, হক জিনিস শোনে না, হক জিনিস বোঝে না, চোখ থাকতে অন্ধ। তারা তাহলে অন্তর্চোখ খুলে যাবে। যদি আমি
আত্মসমালোচনা করে নিজের দোষ ধরা পড়বে, অন্তর চোখ দিয়ে দেখা যাবে। এই চোখ বন্ধ করলে অন্তর চোখ খুলে যাবে, হ্যাঁ আমার তো দোষের দোষ। একা একা একজন বান্দার অবশ্যই 24 ঘন্টার মধ্যে কিছু সময় থাকতে হবে সম্পূর্ণ একা একা, সে এবং তার রব আল্লাহ এবং বান্দার মাঝে আর কেউ নেই, শুধুমাত্র আল্লাহর সঙ্গেই তার ধ্যান হতে হবে, চিন্তাভাবনা হতে হবে। একা একা চোখ বন্ধ করে হোক বা খোলা থেকে হোক, একেবারে একা একা থাকতে হবে, যে আমি একটু বোঝাপড়া করি আমার মওলার সঙ্গে। থাকতে হবে এই সময়টা, প্রত্যেক দিনই কিছু একটা সময় থাকতে হবে এটা আত্মসমালোচনা করার জন্য, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর লাভ, যখনই মানুষ দেখবে আত্মসমালোচনা করবে, নিজের দোষ দেখবে, নিজেকে হিসাব নিকাশ করবে, লজ্জিত হয়ে যাবে। কেন? কিছুক্ষণ চিন্তাভাবনা করলে কী বের হবে? ঝাঁঝর না খয়সারো নেই, আমি ঝাঁঝর না খয়সারো নেই, ঝাঁঝর। তাহলে লজ্জিত হবে না? হবে না? তো নিজের অপরাধ ধরবে এবং লজ্জিত হবে, এটা ফায়দা 2 নম্বর। 3 নম্বর ফায়দা, আত্মসমালোচনা করে 3 নম্বর যেটা ফায়দা, এবার 3 নম্বরটা হলেন আল্লাহ পাকের কী অধিকার এবং হক আমার পুরো আছে, এটা বোঝা যাবে, বুঝতে পারবো আমরা। আরে সৃষ্টিকর্তার কী অধিকার, সবই তো আল্লাহর দোয়া। আমরা তো আসছি আল্লাহর জন্যই, আমাদের আল্লাহ সৃষ্টি করছে কার জন্য? সৃষ্টি করছে কেন? আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহ পাকের জন্য, ঠিক না? এটা তো একা একা না থাকলে বোঝা যাবে না। মানুষের মধ্যে ঘের ঘের করতে করতে সব ভুলে গেছি আমরা। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াইদা ফারাগতা ফানসাব, হে রাসূল যখন আপনি উম্মতের সমস্ত ঝামেলা যত দায়িত্ব সবগুলো পালন করার পরে ফারেক হবেন, একাকী হবেন, তখন আল্লাহর ইবাদতের জন্য কমর বাঁধি লেগে যান, একেবারে আল্লাহর ইবাদত করার জন্য। তখন রাসূলকে হুকুম দিয়েছেন, তা আমাদেরকে একটা সময় বের করতে হবে শুধু আল্লাহর জন্য, তখনই বোঝা আসবে হ্যাঁ আল্লাহর হক কী আছে, অধিকার কী আছে। 3 নম্বর। 4 নম্বর কি? যখনই আমরা হিসাব করব তখন দেখবো যে আরে বিশাল আকারে বুঝতে হবে যে আমি তো কিছুই না, আমি তো গোলাম, আল্লাহ সৃষ্টি করছে আমাদের গোলাম, আল্লাহর বান্দা, গোলাম, দাস। নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, নিজেকে ছোট মনে হবে, বিনয় হয়ে যাবে, নফস ছোট হয়ে যাবে, সে বিনয় শিখবে। আরে অহংকার কিসের, কিছু আমার তো কিছুই নেই, হ্যাঁ কিছুই তো নেই, সব তো আল্লাহর দেওয়া জিনিস। 4 নম্বর। 5 নম্বর, আল্লাহ পাক কত এহসান আমার উপর করেছেন, কত নিয়ামত দান করেছেন, এবং এত গুনাহ সত্ত্বেও আল্লাহ আমাকে ধ্বংস করেন নাই। আগের কত যুগে কতজন কত জাতিকে ধ্বংস করেছেন আল্লাহ। আরে আল্লাহ কত মেহেরবান, আমাকে এত পাপ করা সত্ত্বেও এখনও জমির উপরে সুস্থভাবে চলছি, রিজিক দিচ্ছেন, চোখে দেখছি, কানে শুনছি, হাতে ধরছি, সব কিছু করতে পারছি, আল্লাহ আল্লাহ কত এহসান, এটা বুঝে আসবে। 6 নম্বর লাভ, নিজের উপরে নিজের রাগ, গুসা আসবে, রাগ আসবে, দুনিয়ার ভক্তি কমে যাবে, দুনিয়া থেকে বিরাগ, আখিরাতের ভক্তি বেড়ে যাবে, দুনিয়ার ভক্তি কমে যাবে, লোভ, আখিরাতের উপর টান আসবে, এবং নিজের উপর নিজের অনেক রাগ আসবে, অহংকার থাকবে না, তা আমি তো কিচ্ছু না, কিসের অহংকার, কার অহংকার করবো? এই আত্মসমালোচনার ফায়দা। 7 নম্বর, যে ব্যক্তি আত্মসমালোচনা করবে সে ইবাদত বন্দেগী থেকে ঝুঁকে যাবে, অনেক ঝুঁকে যাবে। কেন? দেখছে আমার তো লস, হাইরে হাইরে গতকাল লস হচ্ছে, এখন আজকে ডবল লস হতে পারে না, আজকে অবশ্যই আমার কী করতে হবে, বেশি করতে হবে, মাইনাস পয়েন্ট বেশি হয়ে গেছে, একটু প্লাস পয়েন্ট বেশি করতে হবে, ক্রমান্বয়ে তার ইবাদত বাড়বে, গুনাহ কমে যাবে। আল্লাহু আকবার, আত্মসমালোচনার ফায়দা। 8 নম্বর, এটা শেষ, যদি কেউ আত্মসমালোচনা করে ছোটোবেলা থেকে এখন পর্যন্ত কার কি হক নষ্ট করেছে, আল্লাহর হক তো আছেই জানলাম, বান্দার হক কোথায় কি নষ্ট করে সব মনে হবে। আরে এককালে আমার এক বন্ধু ছিল, একেবারে কলিজার বন্ধু, একসঙ্গে থাকতাম, একসঙ্গে সব কিছু করতাম, ওই বন্ধু একজন ব্যবসায়ী ছিল, তার 1 লক্ষ টাকা আমার কাছে রেখেছিল, আমি ওই টাকা ফাঁকি জোগে দিয়ে হারা গেছে বলে চলে আসছিলাম বিদেশে। আরে হাইরে না দিলে তো আল্লাহ মাফ করতো না, এটা বান্দার হক, ওইগুলো আস্তে আস্তে ধরা পড়বে এবং বান্দার হকগুলো পরিশোধ করার সুযোগটা হবে। যদি বুঝতে না পারি যে আমি কী কী নষ্ট করেছি, হক কার হক, তাহলে আমি চিকিৎসা কেমনে করবো? বুঝতে পারলে তাহলে চিকিৎসা ঠিকমতো হবে, বুঝলেন তো? এই সাউন্ড বাড়া কমাই দিও না, কমাই দিলে আওয়াজ হবে না। তাহলে আল্লাহর হক, বান্দার হক সব বোঝা সহজ হবে যদি আমি কি করি, আত্মসমালোচনা করি। এটা হলো আত্মসমালোচনার ফায়দা। কয়টা বললাম? 8টা। কেউ একটা বলতে পারবেন? একটা বলতে পারবেন ফায়দা? কেউ আছেন একজন? একটা ফায়দা বলবেন, আত্মসমালোচনার ফায়দা। তুমি সাউন্ড কমাই দিলে আর কথাগুলো অস্পষ্ট হচ্ছে, এখন কমাই দিলে কেন? আগে তো ঠিক ছিল। হ্যাঁ বলেন তো একজন একটা ফায়দা। ছোট মনে করা, মাশাআল্লাহ। আর কি ফায়দা? কার কিছু মনে আছে? সংশোধন করা যায়। আর কি ফায়দা? হ্যাঁ সমালোচনা করার সুযোগ, এইটা মেইন জিনিস, আত্মসমালোচনা করার সুযোগ হবে, হিসাব করলে আত্মসমালোচনার সুযোগ হবে। হ্যাঁ আর কি? আর কার কি মনে আছে বলেন তো? হ্যাঁ কার হক? আল্লাহর হক, বান্দার হক, আল্লাহর এহসান, আল্লাহর করম, পা থেকে মাথা মতো হিসাব করলে তো আল্লাহ, এই যে চুলের দাম, ব্রেনের দাম, চোখের দাম, কানের দাম, যদি বলা হয় সব কিছু মিলে 100 কোটি টাকা, মাথাটা বিক্রি করে দাও 100 কোটি টাকা, চোখ 2টা, কান 2টা, নাক আর ব্রেন বিক্রি করে দাও 100,000 কোটি দেওয়া হবে, 100,000 কোটি টাকা দেওয়া হবে, মানবেন কেউ?
দুনিয়া সব দিলে রাজি হবেন না, এত মূল্য দেখলেন, এই মূল্য আল্লাহ পাক ফ্রি দিয়েছেন, এর অ্যাপ্লিকেশন ছাড়া সব ফ্রি দিয়েছেন। আচ্ছা এবার আসেন, এবার আত্মসমালোচনা কীভাবে করবো সংক্ষিপ্ত 1 মিনিটে বলে দিচ্ছি। প্রথম হিসাব করতে হবে ফরজগুলো, কিসের হিসাব করতে হবে? ফরজ নামাজগুলো হিসাব করতে হবে। ফরজ নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ কাজগুলো ঠিকমতো করা হয়েছে কিনা, না করলে যেটা ত্রুটি আছে ওগুলো ঠিক করতে হবে, এর বিনিময় দিয়ে ঠিক করতে হবে, এর বদল দিয়ে ঠিক করতে হবে ইত্যাদি। 2 নম্বর হিসাব করতে হবে হারাম কাজ নিয়ে, হারাম কাজ করা হয়েছে কিনা গোটা 1 বছরে, 1 বছর চলে গেছে, যদি হয়ে থাকে আউযুবিল্লাহ 3টা কাজ করতে হবে, যেন অনেক আরাম হয়ে গেছে, অনেক নিষিদ্ধ কাজ করে ফেলছি আল্লাহ, 3টা কাজ করতে হবে। এই নিষিদ্ধ কাজগুলো মেটানোর জন্য কয় কাজ করতে হবে? 1 নম্বর তওবা, ফিরে আসতে হবে, আল্লাহ আমি আর করবো না আল্লাহ। 2 নম্বর ইস্তেগফার, আল্লাহর কাছে গুনাহ মাফ করতে হবে, আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। 3 নম্বর এমন নেক আমল করতে হবে বেশি বেশি করে যে ওই গুনাহগুলো মিটায় দেয়, যেমন বেশি বেশি ওযু করতে হবে, বেশি বেশি নামাজের দিকে, জামাতের দিকে যাওয়া, হজ করা, উমরা করা, এক জুমা থেকে আরেক জুমা, এগুলো দ্বারা কাফফারা হয়ে যায়, কাফফারা যেগুলো হয় এই ধরনের কাজ বেশি করতে হবে। আচ্ছা তাহলে 1 নম্বর বললাম ফরজের হিসাব করতে হবে, 2 নম্বর কিসের? হারাম কাজের হিসাব করতে হবে, 3 নম্বর হলো গাফলতি সময়টা, যেটা একেবারে গাফলতি কেটেছে, অযথা কেটে গেছে, কোনো রকম ভালো হয়নি মন্দ হয়নি, এই সময়ের বদলা কী করতে হবে? আল্লাহর দিকে বেশি ঝুঁকতে হবে এবং জিকির আজকাল গাফলতিটা বদলায় জিকির বেশি করতে হবে। আল্লাহ এটা অনেক গাফলতি গেছে, তাহলে আমি জিকির বেশি করবো, বেশি বেশি জিকির করবো, যেন ওই গাফলতির সময়টা যেন প্লাস মাইনাস হয়ে যায়, কম কম সমান সমান হয়ে যায়, হিসাব হবে না? হ্যাঁ। এবার লাস্ট হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হিসাব করতে হবে, এটা লাস্ট হিসাব। 1 নম্বর কী বললাম? ফরজের হিসাব, 2 নম্বর হারাম কাজের হিসাব, 3 নম্বর গাফলতির সময়, 3 নম্বর কি? গাফলতির সময়টা যেটা অযথা সময় কেটেছে, ভালো কাজও না খারাপ কাজও না, অযথা, হ্যাঁ গাফলতি করে কেটে গেছে। গাফলতি মানে কি? বৃথা, কোনো কাজে লাগেনি এই সময় নিয়ে। 3 নম্বর জিনিসটা কি? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। 4 নম্বর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হিসাব করতে হবে। 1 নম্বর কী বললাম? ফরজ কাজ সময় হিসাব করতে, 2 নম্বর হারাম কাজ সময় হিসাব করতে হবে, 3 নম্বর কী ছিল? গাফলতির সময়টা, যেখানে কোনো কাজ প্লাস মাইনাস কিছু হয় না, হ্যাঁ অযথা সময়টা নষ্ট হয়ে গেছে, এইটা তো বললাম না। গাফলতির বদলা কী করতে হবে বলেছি না, জিকির আজকার ইত্যাদি করতে হবে। আচ্ছা 4 নম্বর কী কাজ করতে হবে? অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখতে হবে। যেমন প্রথম দেখতে হবে লিসান, আমার জবান দিয়ে কোনো উল্টা পাল্টা কথাবার্তা হয়েছে কিনা, হ্যাঁ এই যে জবান। 2 নম্বর দেখতে হবে 2 পা গলত জায়গায় ওখানে হেঁটেছে কিনা। 3 নম্বর দেখতে হবে 2 হাত, গলত জিনিস ভুল জিনিস ওটা 2 হাত দিয়ে করেছে কিনা। 4 নম্বর দেখতে হবে 2 চোখ ভুল জিনিস দেখেছে কিনা। 5 নম্বর দেখতে হবে 2 কান ভুল জিনিস শুনেছে কিনা। এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হিসাব করতে হবে যে কোনো জিনিস এগুলো দিয়ে সঠিক জিনিস করেছি না ভুল, কেন সঠিক ব্যবহার হয়েছে না ভুল ব্যবহার হয়েছে। সঠিক ব্যবহার হলে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ আমাকে নিয়ামত বাড়িয়ে দেবেন। আর যদি ভুল হয়ে থাকে সঙ্গে সঙ্গে তওবা ইস্তেগফার যেগুলো বললাম, এবং বেশি বেশি করে এগুলোকে ভালো করে ব্যবহার করতে হবে, তাহলে প্লাস আর মাইনাস সমান হবে, অথবা প্লাস বেড়ে যাবে। যেমন যদি গানের গলত ইস্তেমাল হয়ে থাকে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত শুনতে হবে, ওয়াজ শুনতে হবে, ওটার বদলা হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ যেমন একটা বোর্ডে অনেক লেখা হয়ে গেছে, গোটা বোর্ড ভরে গেছে, ব্ল্যাক বোর্ড, ঠিক আছে, চক দিয়ে ভরে ফেলছে। এখন যদি ওই বোর্ডটাকে আবার আগের মতো পরিষ্কার করতে কী করতে হবে? ডাস্টার। তবে এই অঙ্গ প্রত্যঙ্গ যদি কী হয় উল্টাপাল্টা ব্যবহার হয়ে থাকে, ডাস্টার মারতে হবে। হ্যাঁ বেশি বেশি উল্টা কাজ করলে ওটা মিটে যাবে এবং ভালো কাজ চলে আসবে, ডাস্টার, তাই না? হাতে পায়ে গলত কাজ বেশি হয়েছে, ভুল জায়গায় গেছি, তাহলে সঠিক জায়গায় বেশি বেশি আসতে হবে। সঠিক জায়গা কোনটা ভাই? আর কি ইসলামিক সেন্টার, মাদ্রাসা, প্রত্যেক শুক্রবার আসতে হবে মাদ্রাসায়, প্রত্যেক শুক্রবার ক্লাস করতে হবে, ভর্তি হতে হবে। প্রতি 1 সপ্তাহে 1 বার গোটা সপ্তাহ গলত কাজে গেছি, তাহলে 1 সপ্তাহে 1 বার ভালো কাজ আসি, হতে পারে আল্লাহ পাক হ্যাঁ এই ওসিলায় মাফ, ওইটা কী হবে? মাফ হবে এবং মাফ হয় বাড়তেও পারে। আমি একটা সুসংবাদ দিই যারা, এই জন্য এটা বলে শেষ করব। কবি ইকবাল বলেন, বাজা বাজা, কবি ইকবাল ইসলামে রেশন আন্দোলনের কবি, বাজা বাজা কর 100,000 তওবা শিকস্তি বাজা, ফিরে আসো। আগার হাজার বার তুমি তোবা ভেঙেছো, তোবা ভেঙে ফেলো, তোবা করেছো আবার ভুল হয়েছে, তোবা করেছো আবার ভুল হয়েছে, 1000 বার তোবা ভেঙে ফেলছো, আবার তুমি ফিরে আসো, বাজা বাজা গর 1000 তোবা শিকস্তি বাজা, দরগাহে মা দরগাহে না উম্মিদে নিস। দরবার আল্লাহর দরবার, এটা আল্লাহর দরবার, এটা না উম্মেদ বা নিরাশ হওয়ার দরবার নয়। 1000 বার তোবা ভেঙেছো, বুত প্রস্তি করেছো, পূজা করেছো, শিরিক করেছো, ফিরে আসো, তওবা করে ফিরে আসো। আল্লাহর দরবার খোলা, কখনো আল্লাহর দরজা তোমার জন্য বন্ধ হবে না, ফিরে আসো। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে মুমিনগণ আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ ক্ষমাশীল।
তোমরা ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসা দেখ আল্লাহ পাক দিয়েছেন, কবে বলেছেন আমরা ফিরে আসি, আমাদের পথ খোলা আছে। এক ব্যক্তি ফিরে আসার জন্য 99টা খুন করেছেন। কয়টা? বনি ইসরায়েলের ঘটনা, ওই যে ইসরায়েল বলি না, মুসা নবীর উম্মতের ঘটনা। এবার একজন আলেমের কাছে গেল, বলে আমি তো ফিরে আসতে চাচ্ছি, তোবা করতে চাচ্ছি, তোবা করে আমি ভালো মানুষ হতে চাচ্ছি। কয় তোর আবার তোবা কিসে? 99টা মানুষ খুন করেছিস, এত বড় অপরাধী জমিনে নাই, জমিনের মধ্যে নাই, হ্যাঁ তোর কিসের তোবা? বলে তাহলে আমি 100টা পূরণ করবো তোমার দিয়ে। ওই আলেমকে খুন করলো, 100টা পূরণ করলো। আউযুবিল্লাহ। এবার তো আরও মানে অন্তর থেকে আরও উদ্বিগ্নতা বেড়ে গেছে, আরে কী করলাম, আলেমটাও খুন করে দিলাম, 100টা পূরণ করলাম, কিন্তু তার পাপি আমি, তোবার রাস্তা কোথাও খোলা নাই। এবার অস্থির হয়ে এবার সরাসরি শুরু হয়ে গেছে গা, কোথায় যাবো, কী করবো? একজন পরামর্শ দিল যে তুমি এই জায়গা ত্যাগ করো, পরিবেশটা খুনের পরিবেশ, তোমার এখানে খুন করে ব্যস্ত, এই এলাকা তোমার খুনের এরিয়া, তোমার এখান থেকে এরিয়া ত্যাগ করো, ভালো এরিয়া চলে যাও যেখানে খুন খারাপ কখনো করো নেই। ওই অমুক জায়গায় একজন আলেম আছে, হ্যাঁ বিজ্ঞ আলেম, ওখানে যাও, ওখানে গিয়ে তোমাকে অবশ্যই দিনের রাস্তা আল্লাহ দেখাবেন, তোমার রাস্তা আল্লাহ রাস্তা দেখাবে, এবং তোমার ইনশাআল্লাহ মুক্তির রাস্তা তিনি দেখাবেন। এই দিন শেখার জন্য উনি বের হয়ে গেছেন নিয়ত করে, আল্লাহু আকবার, বের হয়ে গেছেন। আর পথে মৃত্যু হয়ে গেল। রহমতের ফেরেশতা আসছে, গজরের ফেরেশতা আসছে, গজরের ফেরেশতা কয়ে যে 100টা মানুষের খুনি, হ্যাঁ এর মধ্যে আলেমও আছে, 100টা মানুষের খুনি, এর আবার কিসের, এটাকে জাহান্নামে নিব, আমি জান কজ করবো। রহমতের ফেরেশতা কয় হে তো আল্লাহর বান্দা, তোমার জন্য বের হয়েছে, হ্যাঁ তোবা করার জন্য, আল্লাহ রাস্তা তালেব ইলম হিসেবে দিন শিখার জন্য বের হয়েছে মৃত্যু, একে আমরা রহমতের ফেরেশতা জান কবজ করবো। আল্লাহর কাছে বিচার করলো, আল্লাহ কয় এবার রাস্তা মেপে দেখো কার কোন দিকে বেশি। মাফি দেখলো, ও তো মানে বের হয়েছিল, দেখলো যে যেদিকে গেছে ওদিকে বেশি। ওলামায়ে কেরাম ব্যাখ্যায় বলেন যে আসলে কম গেছিল, আল্লাহর রহমতে বেশি করে দিচ্ছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ রহমতে টেনে নিয়েছেন। 100টা মানুষের খুনি যদি আল্লাহ রহমতে টেনে নিতে পারে, শুধুমাত্র দিনের রাস্তায় বের হয়েছে, নিয়ত করে দিন শেখার জন্য বের হয়েছে। আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, সবাইকে আমাকে দাওয়াত দিচ্ছি, আপনাদেরকে বলছি দিনের রাস্তায় বের হয়ে ইসলামিক সেন্টারে নাম লেখায় দিন। আগামী শুক্রবার কালকে ভর্তি হয়ে যান, বের হয়ে যান। যদি মৃত্যু পথে হয়ে যায়, আমি আশা করবো আল্লাহর কাছে ইনশাআল্লাহ ওই মানুষের মতো হবে। আপনারা 100টা খুন কেউ করেন নাই, তাকে যদি আল্লাহ মাফ করতে পারেন, আপনার দিন শেখার জন্য ইসলামিক সেন্টার দিকে বের হয়েছেন, যদি পথেও মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ পাক ওই রহমতের মামলা ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ। ভর্তি হয়ে যান ভাই, এজন্য বললাম নাম যেন কারো কাটা না যায়, ভর্তি হয়ে যান। এবার ছুটি দরকার ছুটি নিন আমার কাছ থেকে, কিন্তু নাম লেখাই দেন। আল্লাহ পাকের দরবার যদি ফেরেশতা নাম লেখা হয়ে যায় তালেব ইলম হিসেবে দিন শিক্ষার জন্য, তাহলে আপনার রহমতের ফেরেশতারা আপনাকে পাখা বিছিয়ে দিয়ে সম্মান করবে রাস্তার চলার পথে। আপনি দেখতে পাচ্ছেন না কত সম্মান আপনার, আল্লাহু আকবার। পিপিলিকা, গর্তের পিপিলিকা এবং সমুদ্রের মাছ, পানির মাছ আপনার জন্য দোয়া করে, সুবহানাল্লাহ। আপনি তালেব ইলম দিন শিক্ষার জন্য বের হয়ে যান। ইসলামিক সেন্টার খোলা প্রত্যেক শুক্রবারে, যারা কোরআন শিখতে চান তারা আসরের পর আসেন, 4টের দিকে আসেন, এবং মাগরিব পরও কোরআন শিক্ষা হয়। হ্যাঁ, যারা সময় কম তারা মাগরিবের থেকে নিয়ে 9টা পর্যন্ত ওখানে বিভিন্ন আপনাকে কোরআন হাদিস সব কিছু শেখানো হয়। নাম লেখাই দিন, ভর্তি হয়ে যান। আগামীকালকে আপনি ফর্ম ফিল আপ করে ভর্তি হয়ে যান, সুযোগ আছে ইনশাআল্লাহ। আগামী সপ্তাহ আমরা ভর্তি করব, এরপর থেকে ক্লাস শুরু হচ্ছে, আগামী সপ্তাহে ক্লাস শুরু হবে, আগামী সপ্তাহ কালকে ভর্তি করবো ইনশাআল্লাহ। আপনার সবাইকে দাওয়াত দিচ্ছি, তারা এখনো ভর্তি হয়নি, ভর্তি হয়ে যান, দিনের রাস্তা বের হয়ে যান ইনশাআল্লাহ। এই ওসিলা আল্লাহ সব গুনাহ আমাদের মাফ করে দেবেন এবং জানে মালে দুনিয়া ক্ষেত্রে বরকত দান করবেন। আমি আবার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, এই আমার জয়নুল আবেদিন রহিমউল্লাহ আমাদের ছাত্র, তার কথা স্মরণ হয় বারবার, প্রতি বছর আমি স্মরণ করি। হ্যাঁ, এই দিনের তালেব ইলম ছিলেন, কিফায় কাজ করতেন, কত মেহনত করে কাজ করতেন। কখনো উনি ওই সেটা মাদ্রাসা আমাদের ওই ইসলামিক সেন্টার আসা বন্ধ করতো না। একবার একটা ক্লাস মার হয়েছে, তাও 100-200 টাকার জন্য বলে, শেখার জীবন এরকম করতো না। তওবা করলাম, আল্লাহ বেশি দিন নেয়নি, বেশি দিন পরীক্ষা আল্লাহ নেয়নি। বাড়িতে অশান্তি ছিল, বিবাহ অশান্তি ছিল, পারিবারিক অশান্তি ছিল, আল্লাহ বেশি দিন পরীক্ষা নেয়নি। হ্যাঁ, কম বয়সে আল্লাহ আকবার, তাকে আল্লাহ পাক উমরায় গিয়া আল্লাহ রাস্তায় আমাদের বড় শেখের সঙ্গে, হ্যাঁ বাস অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহ পাক, হ্যাঁ আল্লাহর রাস্তায় তাকে শাহাদাতের মৃত্যু দান করলেন, সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় মৃত্যু হয়ে গেল, বেশি দিন পরীক্ষা নেয়নি আল্লাহ। এসে ভালো মৃত্যু আর কি চান? ওমরা যাচ্ছে, দিনের জন্য দিনের রাস্তায় বেরোচ্ছে, তালেব ইলম সে, নাম লেখায় দেন। মৃত্যু যখন মতো আসতে পারে, শয়তানের ধোঁকা পড়েন না, আরে না জানি পরে লেখামো আগামী সপ্তাহ, আর এই ধোঁকা দিয়ে কোটি কোটি মানুষকে গোমরাহ করে শয়তান। আগামী সপ্তাহে 1 দিন 1 সেকেন্ড এখনই নিয়ত করেন, সবাই নিয়ত করেন, ভর্তি হবেন ইসলামিক সেন্টারে। হাত তোলেন, নিয়ত করলে আল্লাহ লিখে নেবেন যে আল্লাহ বান্দা নিয়ত করছে, নিয়ত করেন, আল্লাহ কবুল করুন, আমিন, আল্লাহ কবুল করুন। আল্লাহ নিয়ত করলে কী হয় শোনেন, যে ব্যক্তি ভালো কাজের নিয়ত করবে আল্লাহ সঙ্গে সঙ্গে ওই সবটা লিখে দেবেন, সঙ্গে আপনাদের তো সব লেখা হয়ে গেছে, করতে পারেন বা না পারেন সঙ্গে সঙ্গে সব লেখা হয়ে গেছে। ভালো কাজে নিয়ত করছেন, করতে পারলে 10 গুণ সব বেশি দেবেন, কমপক্ষে 10 গুণ, 10 থেকে 700 গুণ আল্লাহ চাইলে এসে বেশি দেবেন। আল্লাহ আকবার, বুঝলেন তো? তবে আমরা সবাই ইনশাআল্লাহ নিয়ত করি দিন শেখার জন্য, তবে এবং সবাই তোবা, বারবার তোবা করি, বেশি বেশি তোবা করলে গুনাহ মাফ হবে এবং আল্লাহ পাকের রাস্তা ক্লিয়ার হবে। শয়তান তার পরিশ্রম বৃথা হবে, আফসোস করবে, আরে তোবাকারীর সঙ্গে শয়তান টিকতে পারে না। এজন্য প্রত্যেক আদম সন্তানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তানে বেশি বেশি ভুল করবে। এর চেয়ে উত্তমকে ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, এর মধ্যে সবচেয়ে উত্তম হলো যারা বেশি বেশি তোবা করে। আমরা বেশি বেশি তোবা করি ইনশাআল্লাহ, দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের রাস্তা খুলে দেবেন এবং আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেবেন, দুনিয়া আখিরাত উভয়টা আবাদ হবে, শান্তি হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।
আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।